আমাদের এলাকার বরেণ্য, আমাদের এলাকার মাননীয়, আমাদের এলাকার আমাদের হৃদয়ের মানুষ, মাথার মুকুটমণি, বসিরহাটের বুককে উজ্জ্বল করে শুয়ে আছেন বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলবো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে এই দুটো গুণ ছিল না ছিল না? কথা বলেন, ছিল। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে কতটা ছিল বারবার শুনেছেন। শুধুমাত্র আপনাদের সামনে বলা মানে আমার অজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু নয়। আপনারা জানেন শুধুমাত্র মোজাকারা, আপনারাও জানেন আমিও জানি, শুধুমাত্র এই জন্য আলোচনা যাতে করে আমরা ওই ব্যক্তিটাকে, এমন মহান ব্যক্তিকে একটু আমরা মানতে পারি। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্মান ওনার ওস্তাদ মরহুম আব্দুস শফি রাহমাতুল্লাহ আলাইহি, সুফি সাহেব হুজুর নামে তিনি পরিচিত ছিলেন। শাহী মসজিদে হুজুরকে পড়াতেন, আর হুজুর সুদূর সৈয়দপুর টাকি থেকে পায়ে হেঁটে আসতেন, 15 কিলোমিটার রাস্তা। এখন হুজুর প্রতিদিন ক্রমাগত নিয়ম অনুযায়ী ক্লাসে আসতেন। একদিন হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছে, তো বসিরহাটের সোনপুকুর ধারে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। হুজুর স্বপ্ন দেখছেন, কেউ তাকে বলছে বাবা তোমার মুখটা একটু হা করো। হুজুর মুখটা হা করলেন, তার মুখে থুতু দেওয়া হলো। হুজুর ক্লাসে গেলেন, যাওয়ার পরে সাথীরা বলছে রুহুল আমিন তোমার মুখ দিয়ে কেন আতরের গন্ধ আসে, তুমি কি আতর খেয়েছো? হুজুর মনে করছেন সাথীরা হয়তো মজা করছে, আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, তাই হয়তো ওরা মজা করছে। হুজুর উঠলেন, ওযু করলেন, আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ক্লাসে এসে বসলেন। এখন পড়া দেওয়ার পালা। হুজুর গেছেন মরহুম সুফি আব্দুস শফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর পড়া দিচ্ছেন। হুজুর পড়া শুনছেন, আর খুশবু শুকতে শুকতে হুজুর বলছেন বাবা রুহুল আমিন কি ব্যাপার, তুমি কি কোনো আতর পান করে এসেছো বাবা? তোমার মুখ দিয়ে কেন এমন করে আতরের খুশবু বার হয়? হুজুর তখন ওস্তাদের কথা শুনে বলছেন না হুজুর আমি তো আতর পান করিনি, আতর খাইনি, তবে ব্যাপারটা কি মুখ দিয়ে এত সুগন্ধি আসে কেন? তখন হুজুর বলছেন আমি রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন যোগে এমন এমন দেখলাম। ওই সময় হুজুর বললেন বাবা রুহুল আমিন আজ থেকে আমি তোমাকে আর পড়াতে পারবো না, বাড়ি চলে যাও বাবা, তোমার আব্বাকে বল আজ থেকে আমি তোমাকে আর পড়াবো না। হুজুর মন খারাপ করে বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পরে হুজুরের বাড়িতে গেলেন, আব্বা জানকে ডেকে বললেন ভাই তোমার সন্তানকে আমি আর পড়াতে পারবো না। কি ব্যাপার, আমার ছেলে কি অন্যায় করেছে? অন্যায় করলে শাস্তি দেন, এমন কেন বলছেন? তখন হুজুরের ওস্তাদ বলছেন না ভাই আপনার সন্তান কোনো অপরাধ করেনি, বরং আপনার সন্তানকে এই বয়সে আমার আল্লাহ ইলমে লাদুন্নি বাতিনি জ্ঞান দিয়ে দিয়েছে, আর আমি ইলমে জাহিরের অধিকারী, আমি জাহিরের অধিকারী জ্ঞানী, ওই বাতিনি অধিকারী আমার বাচ্চাটাকে আমি পড়ানোর যোগ্য না, তাই তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হলে ওকে আলিয়াতে ভর্তি করে দাও। তোমার সন্তান সাধারণ সন্তান না, তিনি অসাধারণ সন্তান হতে যাচ্ছে। একটু জোরে বলা যাবে? তাই ভাবছি আমার এত অল্প বয়সে হুজুরকে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছে। এই বিষয়টা আপনাদের মাথায় নিতে হবে। বর্তমান যুগ ফিতনার যুগ, ইউটিউবার কিছু বক্তা উঠেছে, ওদের কাজ আমার সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা। ওরা বলে ইলমে লাদুন্নি তাদের সব মিথ্যা কথা, তাসাউফ মিথ্যা কথা, ইলমে বাতিনি মিথ্যা কথা। ওদের চোখ খুলে দেখিয়ে দেন ইলমে লাদুন্নির কথা আমার আল্লাহ কোরআনুল কারীম 15 পারা 20 পৃষ্ঠা সূরা কাহফে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বলেছেন? আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ, আমি ব্যথিত হৃদয়ে বলছি, আপনারা অনেক গুরুজন আমার, আমি আপনাদেরকে কোন অপমানজনক কথা বলে আমার মুখটাকে কলুষিত করতে চাই না, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই। একটু বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আমার সমাজ কোরআনটাকে কি কিতাব বানিয়েছে? আমার সমাজ কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছে। নাম্বার 2, আমার সমাজ কোরআনটাকে তারাবির নামাজে খতম করার কিতাব বানিয়েছে। নাম্বার 3, আমার সমাজ কোরআনটাকে মাইয়িত মারা গেলে মাথার কাছে তেলাওয়াতের কিতাব বানিয়েছে। কথা বলে? আমার সমাজ এই কোরআনটাকে বরকতের একটা কিতাব, শবে বরাতের একটু বাড়িতে না তেলাওয়াত করিয়ে নিলে সারা বছরটা অবরকত থাকবে, তাই হাজার কষ্ট হোক কিন্তু মাদ্রাসার বাচ্চা দাওয়াত করে বাড়িতে তেলাওয়াত করাতে হবে, বরকতের কিতাব। আসলে কোরআনটা কি তাই? কোরআনুল কারীম কি তাই? কোরআনুল কারীম তো নাজিল হয়েছিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহমুক্ত এই কিতাবটা আমি আল্লাহ এই জন্য নাজিল করলাম। এই কোরআন
মুত্তাকিনদেরকে রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। মাহে রমাদানে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম কেন? এই কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি দুঃখ আমার জানেন, আমার কলিজার ব্যথা আমি কেটে যদি দেখাতে পারতাম। আমার সমাজ মাদ্রাসা বানায়, আমার সমাজ মসজিদ বানায়, আমার সমাজ জলসা দেয়। প্রবাদ বাক্যে আছে, প্রদীপের তলায় অন্ধকার। আছে না? প্রদীপ জ্বালাতে গেলে কেরোসিন লাগে, তেল লাগে, বাতি লাগে, আলো লাগে। মাদ্রাসাগুলো চাঁদা কারা দেয়? প্রথম গ্রামবাসী। মসজিদে চাঁদা কারা দেয়? প্রথম গ্রামবাসী। জলসাগুলোর চাঁদা কারা দেয়? প্রথম গ্রামবাসী। তাহলে সেই আলো মাদ্রাসার বাইরের বাচ্চা এসে পড়ে যাচ্ছে, সেই মসজিদে বাইরের মুসল্লি নামাজ আদায় করে যাচ্ছে, জলসায় বাইরে থেকে শ্রোতা এসে জলসা শুনে যাচ্ছে, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার। আমার জানা নেই মাদ্রাসা বানানোর পর, মক্তব বানানোর পর আমার গ্রামের কোনো ভাই বাবাজি কোনোদিন তার মন হয়েছে নাকি চলো আমার গ্রামে একটা মক্তব বানালাম? অনেক দিনের স্বপ্ন, 5 বছর কালেকশন করে একটা মক্তব বানিয়েছি, 5 বছর পরিশ্রম করে একটা সুন্দর মাদ্রাসা বানিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবেন কি আমার জানা নাই যে আজকে আমার বাড়িতে কাজ না, একটু যাই, হাফেজ সাহেবরা সুন্দর কোরআন তেলাওয়াত করছে, একটু গিয়ে বসি। হুজুরকে গিয়ে বলি, হুজুর আমি আপনার গ্রামবাসী অমুক সদস্য, একটু এসেছি ক্লাসে বসতে দেবেন, আমি কোরআন পড়তে পারি না হুজুর, অন্তত জীবদ্দশায় সকালবেলা এসে এসে আমি আধা ঘন্টা 15 মিনিটের কোরআন শুনে যাব। ওলামাদের কাছ থেকে বারবার শুনেছি, কোরআন যে পড়ে তার আমলনামায় যত নেকি লেখা হয়, কোরআন যে শোনে তার আমলনামায় নাকি ততটা নেকি লেখা হয়। তাই একটু কোরআন শোনার জন্য হুজুর মাদ্রাসায় এসে বসেছে। জীবদ্দশায় কেউ মাদ্রাসায় যায় না, আর মরণের পরে ওর মাথার কাছে গিয়ে এবার কোরআন শোনো বেটা। জীবনে জীবদ্দশায় শুনলো না, আর মরণের পরে মাথার কাছে শোনানো হচ্ছে। আমি এটা বলছি না জায়েজ, আমি বলছি না বেদাত। আপনি কোরআন সর্বদাই পড়তে পারেন, সবরসানি সর্বদাই করা যেতে পারে, কিন্তু আফসোস এখানে ওই মাইয়েরটা জীবদ্দশায় কোরআন শুনলো না, মরণের পরে তাই কোরআন শোনানো হচ্ছে। এই রসম কেন, এই রেওয়াজ কেন? আগেও জীবদ্দশায় শোনানোর আগে চিন্তা ভাবনা করুন। ভাই বাবজি আমার, এই সূরাতুল কাহাফ এটি একটা দামি সূরা। যদি আপনারা জানতেন, রাসূল কারীমের হাদিসে আছে, সূরা কাহাফ কোন বান্দা যদি জুমার দিনে তেলাওয়াত করে, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ এই বান্দাটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলা যাবে না? দাজ্জালের ফিতনায় বান্দা পতিত হবে না, আল্লাহর ওয়াদা ওই বান্দাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কিন্তু জুমার দিন আমার সমাজ সূরা কাহাফ তো দূরের কথা, সারা দিন মাঠঘাট, সারা সপ্তাহ মাঠঘাট, ওই দিনটা তো এত ব্যস্ত, 2 রাকাত নামাজ পড়ে মসজিদ ফাঁকা। গ্রামে আছে নাকি আপনার গ্রামে? ওরে বাবা, সব জায়গায়। এ ভাইরা বন্ধ করবেন কি করে? এদেরকে ডাকেন। বিরাট বড় কিয়ামের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, বিরাট বড় সমাবেশ, চলো আমরা কিয়ামের পক্ষে সমাবেশ দেখেছি, চলে এসো। এরা সব গেছে কিয়ামের পক্ষে সমাবেশ। এদেরকে ডাক দেন। আখিরি জোহরের বিরুদ্ধে আজকে বিরাট বড় সমাবেশ ডাকা হয়েছে, চলো সমাবেশ হাজিরা দিতে হবে, লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। ওদেরকে ডাকেন আর বলেন, বাবা তোমার বয়স কত? বলবে 24-25। তোমার 35-36। এই 35-36 বছরে কদিন আখিরি জোহর পড়েছো? বুঝলো, আমি তো আখিরি জোহর পড়ি না। তুমি এসছো কোন দলে? তো বলছে আখিরি জোহর পড়ে তাদের দলে। তুমি নিজে পড়ো না আর তাদের দলে এসছো, কেমন? এ কেমন বিচার? এ বিচার তো আমার বুঝে আসছে না। আরে আমার সমাজ এরা রসমটাকে ইসলাম বানিয়ে দিল, রেওয়াজটাকে ইসলাম বানিয়ে দিল, আল্লাহ হুজুরকে পালনীয় বানিয়ে ফেললো। আল্লাহ হুজুর পালনের নাম নয়, আল্লাহ হুজুর মানার নাম। আল্লাহ হুজুর কি নাম? মানার নাম। আমার মসজিদগুলো দেখেন, আমাদের মসজিদগুলো সিলসিলার মানুষ তো বেশ, তা সিলসিলার মসলা অনুযায়ী জুমার দিনে 22 রাকাত নামাজ পড়া উচিত। কত রাকাত? ফরজ নামাজের আগে 8, ফরজ নামাজ 2 10, এবং ফরজের পরে আরো 12। কত হলো? 22। কিন্তু পরে করা
যদি মসজিদে 300 মুসল্লি হয়, তার মধ্যে 280 জন 2 রাকাত পড়ে, আর 20 জন ওই যারা শ্রোতা বসে আছেন আমার বাবাজি, এই 20 জন মুসল্লি ওই জুমার দিনে মাত্র শুধু আখিরি যোহর বাকি 12 রাকাত পড়ে, আর সব হাওয়া। কি হবে এই সমাজ? এর জন্য কারা দায়ী? এর জন্য প্রথম আমাদের মতো একদল বক্তা দায়ী, তারপরে মসজিদের ইমাম দায়ী, তারপর আমার সমাজের একদল নামাজি দায়ী। কেন কেন ভাই আমার, আমরা বিরাট আত্মতুষ্টিতে ভুগছি। আমি তো নামাজ পড়ি, অন্য কে কি করলো আমার তো দেখার দরকার নাই। আমি তো ভালো আছি, অন্য কে কি করলো আমার দরকার নাই। আমি তো অনেক সুফি সাহেব, অন্য কে কি করলো আমার তো দরকার নাই। আমি তাদেরকে হৃদয় থেকে এই হাদিসটা একটু শোনাতে চাই, মাথায় ঢুকিয়ে নেন। কোনোদিন যেন ভাববেন না নিজে আমল করলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। পাক কোরআনে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আয়াতের টেম্পারেচার বোঝেন, আয়াতের কত মজা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহ বলছেন, কুনতুম, তোমরা হলে খায়রু উম্মাত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কেন জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মান দিয়েছি। মানবের জন্যই তোমাদেরকে ধরার বুকে প্রেরণ করা হয়েছে। যদি বলা যাবে কাদের জন্য? মানুষের জন্য। তোমাদের মধ্যে 3টে গুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে 3টে বিরাট বড় বড় গুণ আছে। প্রথম নাম্বার, তোমরা ভালো কাজের আদেশ দাও। নাম্বার 2, তোমরা মন্দ কাজ থেকে নিষেধ করো। নাম্বার 3, তোমরা সবাই আল্লাহকে বিশ্বাস করো। এই 3টি কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। জোরে বলা যাবে? তাহলে এই শেষ 3টে গুণ থাকলে শ্রেষ্ঠ। এখন ধরে নেন আমার সমাজে টোটো গাড়ি আছে, সব গ্রামে আলহামদুলিল্লাহ এখন আর অনেক বেকার যুবক ভাইদের একটা কাজের রাস্তা বেরিয়েছে টোটোর কারণে। আলহামদুলিল্লাহ এখন এই টোটো গাড়ির চাকা কটা? এটা কথা বলে 3টা চাকা। এই 3টা চাকার একটা যদি পাংচার হয়ে যায় তো টোটোটাকে চলমান বলবো না অচল বলবো? অচল। কেন? একটা চাকা যদি পাংচার হয় তাকে আমি চলমান বলতে পারে, দাঁড়িয়ে গেছে না। আমরা মনে করছি আল্লাহ 3টে গুণ বললেন, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহকে বিশ্বাস করা। এখন আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর শুকর। কিন্তু ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এই 2টো গুণ আছে। আমার সমাজে 100 জন মুসল্লি বাস করলে 95 জন ব্যক্তির মাঝে এই গুণটা নেই, 5 জন আর থাকতে পারে। 5 জন দিয়ে তো সমাজ পাল্টাবে না, বরং এখানে উচিত কি ছিল যে 75 জন এই গুণে গুণান্বিত হতো। 25 জনের মধ্যে সমস্যা ছিল, তাহলে 25 জনকে তোলা যেত। 95 জন এই গুণে গুণান্বিত নয়, 5 জন গুণান্বিত, সমাজ পরিবর্তন হবে কি করে? আপনি ভাবছেন জলসা দিয়ে পরিবর্তন হবে, মসজিদের চাকচিক্যতাকে পরিবর্তন হবে? কোশ্চিন কালেও হবে না, যতক্ষণ না আমরা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন না তৈরি করব। একটা হাদিসে রাসূল শোনেন, বুখারী শরীফের একটা সুন্দর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে সাহাবাদেরকে সামনে রেখে বললেন, আমার সাহাবারা, যারা আল্লাহর আইন অমান্য করে এবং অমান্য করার পরে যারা ওই অন্যায়গুলো দেখে, প্রতিবাদ যারা করে না, তাদের দৃষ্টান্ত হলো এমন। সাহাবারা বলছেন, কেমন ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল তখন বলছেন, একটা পানির জাহাজ, 2 তলা পানির জাহাজ। কয় তলা? 2 তলা পানির জাহাজ। এখন জাহাজে একদল মানুষ উঠেছে, নদীপথে ভ্রমণ করবে। এখন সব মুসলমান ওরা উঠে 2য় তলায় সবাই থাকতে চায়, নিচের তলায় কেউ থাকবে না। কেন? জাহাজ যখন পানিতে চলে, 1 তলা পানির তলায় ডুবে থাকে আর 1 তলা উপরে ভাসে। এই ভাসমান তলাটা থেকে বাইরের মনোরম দৃশ্য দেখা যায়, কিন্তু তলা থেকে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। এখন এরা সব উঠবে কোথায়? 2য় তলা, নিচের তলায় কেউ থাকতে চায় না। এটা ধরে নেন মুসলমান মানে একটু স্টার বোঝে, এটা মুসলমানদের একটা আল্লাহর দেওয়া সিফাত বলা যেতে পারে, অথবা নিজেদের বানানো একটা গুণ বলা যেতে পারে। বসিরহাট যাবেন, চৌমাথায় কখনো যদি দেখেন জ্যাম হয়েছে, তো জ্যামের হওয়ার কারণ কি? গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের বসিরহাট ফার্স্ট।
কথা বুঝতে পেরেছেন? জ্যাম বানানোর জন্য একটুখানি ফাঁকা পেলে সাইকেলওয়ালা সাইকেল ঢুকিয়ে দেবে, বাইকওয়ালা বাইক ঢুকিয়ে দেবে, চার চাকাওয়ালা চার চাকা ঢুকিয়ে দেবে। লাইনে দাঁড়ালে লাইনটা ক্লিয়ার হয়, এত ব্যস্ত ওই আর করে দিয়ে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, সহ্য হবে, কিন্তু লাইনে দাঁড়াবে না। মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য। আমার এই এলাকার মুসলমান পাড়ার কিছু নমুনা আছে, কথাগুলো কষ্টের জন্য বলছি। রাসূলের হাদিস, ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া ইবাদত। এটা বলবে না সুবহানাল্লাহ? রাস্তায় যেন কোনো কষ্টদায়ক বস্তু পড়ে না থাকে, মুমিন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এটা রাস্তার ইবাদত। কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে পা দিয়ে সরিয়ে দেবে। মুসলমান পাড়া যদি যান তো চোখ বন্ধ করে গাড়িতে বসে থাকলে দেখবেন রাস্তা খারাপ শুরু মানে খুলে দেখেন মুসলমান পাড়া শুরু। কখনো যদি রাস্তা ভালো হয়, অর্থাৎ কোনো ভালো মেম্বার প্রধান এসছে, এখন আসার পরে রাস্তা ঢালাই বা পাকা করে দিয়েছে, উঠোন যত বড় হোক ও গরু ছাগল উঠোনে বাঁধবে না, রাস্তার গায়ে খোটা পুঁতে গরু ছাগল কোথায় বাঁধবে? একদম রাস্তা। এখানে মুসলমান প্রমাণ করতে হবে না, ওই রাস্তায় গরু চনাবে, পায়খানা করবে, পথিক হেঁটে যাবে, মুসল্লি রাস্তা দিয়ে যাবে, ওই গোবর ওই চনা ওর পায়ে লাগবে, ওই জুতো পরে নামাজে দাঁড়াচ্ছে, জানাজার নামাজ, জুমার পরে একটা মাইয়েত হয়ে গেছে, জানাজার নামাজ, জুতো তো খুলবেন, ওর উপরে আল্লাহু আকবার, তলায় কি গোবর লেগে আছে। মুসলমান পাড়ায় ড্রেন হয় না, কখনো ড্রেন করে দেয় কোন মেম্বার প্রধান, তো ড্রেনের ইট খুলে বাথরুম বানাবে, বলতে যান বলবে আমার ঘরের সামনে ড্রেন, আমি কি করবো, তোমায় কৈফিয়ত দেব? মুসলমান পাড়ায় ওই পোস্টার করতে লাইট থাকে না, লাইট যদি কখনো দেয় চামগুলতি দিয়ে ভেঙে ফেলে। কেন? ওদের অন্ধকার ভালো লাগে, পাবজি খেলা যায়, ফ্রি ফায়ার খেলা যায়, গালিগোলজ করা যায়, এই যে বদমাইশি নোংরামি করা যায়। আফসোস, বিশ্বনবীর সভ্যতা বাতিল নিয়ে নিল, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্য জাতি গ্রহণ করলো, আর মুসলমান যাদের প্রথমেই আছে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধাংশ, আর মুসলমান পাড়ায় ঢুকলেই বুঝতে পারবেন নোংরামি যেন এদের আদর্শ হয়ে গেছে। সুবহানাল্লাহ! এত করুণ অবস্থা আমার সমাজে। আহারে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমার রাসূল একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? আপনারা যদি জানতেন নামাজে আমাদের কত করুণ দশা, আল্লাহ নিজেই বলেছেন, ও বান্দা, পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, প্রত্যেকটা তোমরা যখন নামাজ আদায় করতে যাবে, সিজদা দেবে, নামাজের সময় তোমাদের সুন্দর পোশাকটা আল্লাহর সামনে পরে তোমরা দাঁড়াবে। আমি আল্লাহ সুন্দর পোশাক পরে রবের সামনে দাঁড়ানোর আদেশ প্রদান করলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমাদের মসজিদে টাইলস লাগানো, মসজিদে টাইলস বসানো, সুন্দর কার্পেটের পাটি বিছানো, অথচ আমার একদল বাবাজি আছে মাথার টুপিগুলো ছাগলা পড়ে গেছে, ছাতা ধরে গেছে, গায়ের জামাগুলো শ্যামা ধরে গেছে। আপনি বলে হুজুর আমি গরিব মানুষ। আপনি গরিব মানুষ সত্যিই যদি হন, বিয়ের বাড়ি যখন যান ওই জামাটা পরে যান না, আত্মীয়ের বাড়ি যখন যান ওই টুপিটা পরে যান। তাহলে আত্মীয়র মান আছে, বিয়ের মান আছে, রবের মান নেই, রবের ইজ্জত নেই। রবের সামনে দাঁড়াতে গেলে একটু মনে কষ্ট হয় না? আহারে, আমি রবের সামনে দাঁড়াচ্ছি, রবের সামনে ভালো পোশাক পরে দাঁড়ানোটা এটাও ইবাদত। আপনার নিয়তেই বরকত। একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমার নবী বলছেন, জাহাজের উপরে সব সওয়ারি সওয়ার হয়ে গেল, এখন সবাই দ্বিতীয় তলায় থাকবে। অনেক হট্টগোল শুরু হয়েছে, জাহাজের ক্যাপ্টেন নেমে এসেছে, চালক নেমে এসেছে, কি ব্যাপার, হট্টগোল হচ্ছে কেন? তো বলছে আমরা সবাই উপরতলায় থাকবো। তবে তাই হয় না, দুতলা জাহাজ মানে সকলের সিট আছে, উপরের তলায় কিছু মানুষ, নিচের তলায় কিছু মানুষ যাবে, কিন্তু সবাই উপরে যেতে চায়। উনি বললেন তাহলে আমি একটা কাজ করি, লটারি ফেলি। রাসূল করিম বলছেন লটারি ফেলা হলো। জাহাজের ক্যাপ্টেন লটারি ফেলার পর বলল, যার নাম উপরের তলায় উঠবে উপরের তলায় যাবে, নিচের তলার মানুষ নিচের তলায় যাবে। এখন জাহাজের ক্যাপ্টেনের কথা শুনে দ্বিতীয় তলায় এবং নিচের তলায় সব ভাগ হয়ে বসে পড়লো, জাহাজ চলা শুরু করেছে। এখন নিচের তলার মানুষগুলোর হঠাৎ পানির পিপাসা পেয়েছে,
খুব পানির পিপাসা। ওরা এখন পানি আনার জন্য উপরের তলায় চড়ে গেল। উপরের তলার মানুষ কেউ ঘুমাচ্ছিল, কেউ গল্প করছিল, কেউ মনোরম দৃশ্য দেখছিল। এখন বারবার পানি নিতে যখন যাচ্ছে ওদের ডিস্টার্ব হচ্ছে, স্বাভাবিক বিষয়। ওরা খুব মনক্ষুণ্ণ হয়ে রাগ করে ওরা বলছে, তোমাদের এত পিপাসা লাগে, এত ডিস্টার্ব করতে আসছো কেন? খুব কড়া কথা বলেছে। এখন নিচের তলার মানুষগুলোর মনে কষ্ট হয়েছে। ওরা নিচের তলায় এসে ইউনিয়ন করেছে, একজোট হয়েছে। ওরা বলছে, আমরা উপর তলায় পানি আনতে যাব না, ওদের কটু কথা শুনবো না। আমরা কি করব? সমুদ্রের পানি তো স্বচ্ছ পরিষ্কার, সমুদ্রের পানিও পান করা যায়, তো আমরা জাহাজ ছিদ্র করে তলা থেকে পানি নেব। বুখারীর হাদিস ভাই। আমার রাসূল কত সুন্দর করে উম্মাদকে বোঝাচ্ছেন। আমার রাসূল বলছেন, বলো তো, উপরের মানুষগুলো যখন দেখতে পাচ্ছে নিচের তলার যাত্রীগুলো জাহাজ ছিদ্র করছে, ওরা তখন বলছে, যাক ওরা নিচের তলা থেকে পানি খাক, উপরে না উঠলেই হলো। রাসূল বলছেন, এখন জাহাজ যদি ছিদ্র করে, একটু পরেই জাহাজটা তলিয়ে যাবে। উপরের তলার মানুষগুলো যদি বাধা না দেয়, এই জাহাজ যদি তলিয়ে যায়, নিচের তলার মানুষগুলো শুধু যাবে, উপরের তলার মানুষগুলোও যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা জাহাজটাই নদীর তলায় তলিয়ে যাবে। আমাদের হয়েছে, আমাদের হয়েছে এই দশা। আমরা ভালো কাজের আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, আমরা আল্লাহ বিশ্বাস। আমার সমাজ মসজিদে ইমাম সাহেবরা তো গোলাম, বেচারা, আফসোস হয় ওদের উপরে, দুঃখও লাগে। কত মাইনে দেয়? সরকারি ভাতা ৩,০০০, আর টোটাল গ্রাম থেকে তুলে ৩,০০০। বিবেক। অথচ একটা বক্তা এনে ২ ঘন্টা আলোচনা করবে, তাকে দিচ্ছে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০। এমনকি এমনও গ্রামের মানুষ আছে, অমুককে আমি ৮০,০০০ টাকা দেবো, ১ লাখ টাকা দেবো। বলে না, বলে না? আহারে, মাত্র ২ ঘন্টার একটা বক্তা এনে তাকে আমরা এত দিলাম। আর ৩০ দিন কন্টিনিউ দায়িত্ব পালন করার পরে গোটা গ্রাম থেকে ৩,০০০, অর্থাৎ দিন ১০০ টাকা করে। আমি ১০০ নয়, আমি আপনাকে দিন ৩০০ টাকা করে দেব, বরং আরো বেশি দেব। মাসে ১০,০০০ টাকা দেব, ১ মাস। চ্যালেঞ্জ, কে নেবেন? হাত তোলেন। আজানও দিতে হবে না, নামাজও পড়াতে হবে না, ঠিক আজানের ১৫ মিনিট আগে মসজিদের মেন গেটটা খুলে দেবেন ১ মাস। কেউ রাজি আছে? আমি ১০,০০০ দেব, চ্যালেঞ্জ করছি। 1 মাসের দায়িত্ব নেন, মসজিদের মেন গেটটা আজানের ১৫ মিনিট আগে খুলবেন। ফজরের আজান 4:45 হয়, 4:30 গেটটা খুলে দেবেন। জোহরের নামাজ 12:30 হয়, 12:15 গেটটা খুলে দেবেন। আসরের নামাজ এখন 3:45 হচ্ছে, 3:30 গেটটা খুলে দেবেন। ঠিক 15 মিনিট আগে খুলে দেবেন। 1 মাস দায়িত্ব পালন করে দেখেন, দায়িত্ব কাকে বলে তখন বুঝে আসবে। অথচ আর ইমাম সাহেব একটাই জামাত, কোন 2 মিনিট দেরি হয়ে গেছে, বসে বসে গোল টেবিল চলছে। কে কে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, 2 জন হাজি সাহেব, 1 জন ওমরা আদায়কারী, আরো 2 জন পাক্কা মুসল্লি, 40 বছর নামাজ পড়ছে। গোল টেবিল হচ্ছে, ইমাম সাহেব চলবে না। কি অপরাধ? বলছে গত মাসে 3 দিন লেট করে এসেছিল, এ মাসে আবার 2 দিন হয়ে গেল। ওরে বাবা রে, ও গুনছে। তুমি কার হিসাব করছো? তুমি তোমার হিসাবটা কি করলে? আঙুলটি ইমামের দিকে তুললে, তুমি কি জানো একটা আঙুল ইমামের দিকে তুললে 3টা আঙুল তোমার দিকে থাকে। তুমি একটা আঙুল তার দিকে তুলে তুলে বলছো ও মাসে 3 দিন দেরি করেছে, এ মাসে 2 দিন হয়ে গেছে। তুমি গুনছো, তুমি মসজিদে বসে গীবত করছো। আসলে তোমরা গীবত করে করে তোমাদের গীবতটা যে হারাম, এটা তোমাদের মনে হয় না। কেন? মঞ্চগুলো সব এখন গীবতের আড্ডাখানা। রাসূলের একটা হাদিসে আছে, আবু দাউদ শরীফের হাদিস, খুব মজাদার হাদিস। হাদিসটা এমন, সাহাবাদের নিয়ে আমার রাসূল একদিন বসে আছে, হঠাৎ উত্তর দিক থেকে বাতাস এলো দুর্গন্ধময়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা এই দুর্গন্ধময় বাতাসটা কেন এলো তোমরা কি জানো? তো সাহাবাদের অভ্যাস ছিল, না জানলে তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তো নবী করিম বললেন, এই দুর্গন্ধময় বাতাসটার মূল কারণ একদল মুনাফিক মুসলমানদের গীবত করছে। আর গীবত করা মানে পাক কোরআন 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাত আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। তোমরা কি কেউ চাও
তোমার নিজের ভাইয়ের গীবত করে নিজের মৃত ভাইয়ের গোশ ভক্ষণ করতে? যদি না চাও তাহলে তোমরা গীবত করো না। রাসূল বলছেন মুনাফিকরা গীবত করছে, মৃত ভাইয়ের গোশ খাচ্ছে, আর মৃত লাশের গন্ধ বাতাসে ছড়িয়ে আমাদের নাকে আসছে। যদি বলেন নাউজুবিল্লাহ। এখন ইমাম গাজ্জালি এই কথাটা লেখার পরে লিখছেন আমাদের নাকে তো এখন আর দুর্গন্ধ বাতাস আসে না, তাহলে কি সমাজে গীবত বন্ধ হয়ে গেছে? কথা কি বোঝাতে পারছি আমি? ইমাম গাজ্জালি কি বলছেন? আমাদের নাকে তো এখন আর দুর্গন্ধময় বাতাস লাগে না, তাহলে কি আমার সমাজ গীবত ছেড়ে দিয়েছে? ইমাম গাজ্জালি চমৎকার কথা বলেছেন। ইমাম গাজ্জালি বলেছেন মাছের কাঁটায় যারা বসবাস করে মাছের দুর্গন্ধ তাদের কিন্তু লাগে না, কিন্তু অন্য জায়গার মানুষ যদি সেখান দিয়ে যায় ওরা নাক চিপে নিঃশ্বাস নিতে পারে না। কেন? অভ্যাস না থাকলে ওই দুর্গন্ধটা দুর্গন্ধ মনে হয়, আর অভ্যাস হয়ে গেলে দুর্গন্ধ দুর্গন্ধ মনে হয় না। বসিরহাট চলে যান, আপনি মাদ্রাসা থেকে তিরমুনি যাবেন বমি উঠে যাওয়ার মতো হবে, অথচ ওখানে বিরিয়ানির দোকানগুলো, ওখানে চায়ের দোকান নির্বিধায় ওখানে মজার সাথে বিরিয়ানি খাচ্ছে, চা পান করছে, নাকে দুর্গন্ধ লাগছে। ইমাম গাজ্জালি বলছেন যে যেমন মাছের দুর্গন্ধ জায়গায় থাকলে দুর্গন্ধ নাকে লাগে না, ঠিক তদ্রূপ গীবতের মজলিসে থাকলে আর গীবত দুর্গন্ধময় হবে কি? আমাদের সমাজের বক্তাগুলো, আমি তো আপনাদের কাছে হাত জোড় করে বলবো, কোন বক্তা যদি স্টেজে উঠে কারোর বিরুদ্ধে ফতোয়াবাজি করে, পরিষ্কার উঠে সম্মানে দাঁড়িয়ে বলে হুজুর আপনাকে গীবত করার জন্য আনিনি, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আপনাকে এনেছি ইসলাম শিখতে, আর আপনাকে এনেছি সমাজের উন্নতি করার জন্য, কার উপরে রাগ আছে এখানে আপনাকে শোনাতে হবে না। আপনার ঈমান থাকলে, আপনার আমল থাকলে, ইলম থাকলে তাকে সরাসরি চ্যালেঞ্জ করে তাকে আপনি সতর্ক করেন। আমাদেরকে শোনাচ্ছেন কোন লাভ নাই। আমার সমাজ বক্তারা গীবত করে তো আমি গীবত করব, সমস্যা কি? ওই জন্য মসজিদে বসে মুসল্লিগুলো করে কি? ইমামকে নিয়ে গীবত করছে। আহারে গীবত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে জঘন্যতম। ওটা মসজিদে বসে করা যায় না। 10 মিনিট দেরি হতেই পারে, সে একজন ইমাম, শরীর অসুস্থ হতে পারে, বাইকের কোনো খারাপ হতে পারে, কোনো সমস্যা হয়, অপেক্ষা করেন। আর অপেক্ষা না করতে পারলে নামাজ পড়িয়ে দেন। নামাজ পড়াতে বললে কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কারা? হুজুর আমাদের সমাজ কি দেখে? পয়সা আছে, শক্তি আছে, পদ দিয়ে দাও। বাইতুল্লাহ ঘুরে এসছে, পদ দিয়ে দাও। তাই কি? পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ পরিচালনাকারী হতে গেলে তাদের মধ্যে এই 5টা গুণ থাকতে হবে। 5টা গুণ যদি না থাকে তারা মসজিদ পরিচালনাকারী হতে পারবে না। প্রথম নাম্বার, তারা যেন আল্লাহকে বিশ্বাস করে। নাম্বার 2, আখিরাতকে বিশ্বাস করে। তারা নিজেরা যেন নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, অর্থাৎ নামাজ যেন নিজেরা পড়াতে পারে। কেন? কোন মাদ্রাসা পরিচালনা করতে গেলে আমার টিচারদের আমি মেপে না নিতে পারি, আমার টিচারগুলো সন্তান ধ্বংস করে দেবে। আমি চাষ করতে গেলে চাষ নিজে যদি না বুঝি আমার খেতে কোনোদিন ফসল ফলবে না। মসজিদ পরিচালক হতে গেলে আগে নিজে পরিচালনাকারী হতে হবে, নিজে নামাজ কায়েমকারী হতে হবে, তারপর ইমাম যাচাই বাছাই করা যাবে। অন্যথায় ইমাম কিন্তু গোটা মুসল্লি নিয়ে খানায় ঠেলে দেবে। আমরা ব্যবসায় খুব ভালো বুঝি, চাষে খুব ভালো বুঝি, আর মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে অযোগ্য শরিয়াতে বকলম বানিয়ে দিয়েছি। সর্বনাশ কি হয়েছে? ফজরের সময় উঠে একটু দেখবেন, ব্যথা নেন না? আমার কলিজার শুধু ব্যথা বলছি, এই জন্য বলছি যে আল্লাহ হেদায়েত দেয়। আমার কথাগুলো কারোর অন্তরে লেগে যদি সমাজে আংশিক পরিবর্তন হয়, যেটা আমার না, আজকে আমাদের এই জলসা আল্লাহর কাছে কবুলও হবে, আর এই ওসিলা আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবে। আর কিচ্ছু আশা না। ফজরের সময় উঠে একটু শুনবেন আজানগুলো, কত কোয়ালিটির আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আমার দাদুগুলো, চাচাজিগুলো আজান দিচ্ছে। আল্লামা হুজুরের ফতোয়া আমার নয়, উলুল আমর তার ফতোয়া। যদি কেউ টান দেয় তো মানে হয় প্রশ্নসূচক। আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহই মহান, সর্বমহান।
আর যদি বলা হয় আল্লাহু আকবার, তখন মানে হয় আল্লাহ কি মহান। কি মানে হয়? আল্লাহ কি মহান। অর্থাৎ ওই মুয়াজ্জিনের নিজের সন্দেহ, ওর নিজের খোদার উপরে বিশ্বাস নেই। মসজিদের মাইক থেকে ইমানের আওয়াজ যাওয়ার কথা, কিন্তু সেখান থেকে বেঈমানি আওয়াজ বার হচ্ছে। কেন? কেন মসজিদ পরিচালক গুলো এগুলো বুঝতে পারে না। আমার সমাজের সেলসেলার মসজিদগুলো একটু যান, দুঃখের সাথে বলতে হয় লক্ষ লক্ষ টাকা মসজিদ বানাবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ সাজাবে, কিন্তু ইমামগুলোর এত করুণ অবস্থা, নামাজ পড়ছে না সূরা ফাতিহা সহিহ, না কোনো কেরাত সহিহ, ইল্লা মাশাআল্লাহ কোন আলেম যদি ইমাম হয়, কোন হাফেজ যদি ইমাম হয়, সেই মসজিদগুলো অনেক সুন্দর তেলাওয়াত, কিন্তু সাধারণ মানুষ অনেক জায়গায় ইমাম। কেন? কম পয়সা ইমাম হলেই ব্যাস। কত কম পয়সায় পাওয়া যায়। কেন? ওরা তো মাপতে জানে না। তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম চলছে। বলছে 40 বছর ধরে ইমামতি করছে, বাদ দেওয়া যায়? আচ্ছা 40 বছর ধরে ইমামতি করলে বাদ না দেওয়া যায়, তো আপনার সমাজে তো অনেক কিছু পরিবর্তন আপনি করে নিলেন। 40 বছর আগে তো আপনার আম্মা আব্বা মাটির বাড়ি থাকতেন, পাকা বাড়ি আপনি কেন বানাচ্ছেন? 40 বছর আগে তো আপনার আব্বারা সাইকেল চালাতেন, আপনি বাইক কেন চালাচ্ছেন? সব তো পাল্টে ফেললেন, ওটা পাল্টানো যাবে না? সম্মানের সাথে বলেন। সেদিন একটা আমার ভাই মেসেজ করলেন আমাকে, এক ইমাম সাহেব বারাসাত বালিশা নাম শুনেছেন হয়তো। আমি ওখানে দিনের বেলা কয়েক বছর মাহফিলে যাচ্ছি, ওখানকার বুজুর্গ বয়স্ক ইমাম সাহেব ছিলেন। বলছে 20 বছর ইমামতি করেছে, তো বয়স হয়ে গেছে, সব জায়গায় রিটায়ার আছে না না, তো তাকে গ্রামবাসী গ্রাম থেকে চাঁদা তুলেছে। তাকে চাঁদা তুলে তার গায়ের জামা, তার লুঙ্গি, তার গায়ের জ্যাকেট এবং তাকে কয়েক হাজার টাকা এবং একটা বাকায়দা সাংবাদিক সম্মেলন করে এমন স্টেজ বানিয়ে তারা গলায় ফুলের মালা দিয়ে সবাই কাঁদছে, তিনিও কাঁদছেন। বলছে হুজুর অনেকদিন খেদমত করেছেন, বয়স হয়ে গেছে আপনার, আমরা এবার বিদায় দিচ্ছি, অন্য ইমাম নির্বাচন করছি। সসম্মানে তাকে বিদায় জানালে, যদি বলা যাবে না তো হতেই পারে। সব জায়গায় রিটায়ার আছে, কেন রিটায়ার হবে না? ভুলভাল যদি নামাজ পড়া হয়, ও নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। এখন সেই ইমামগুলো যা হোক করে ওই অল্প পয়সায় 3000 গ্রাম দেয়, 3000 ভাতা পায়, 6000 টাকায় মসজিদ চালায়। এখন হয় কি, 3 বছরের জন্য কমিটি নির্বাচন হয়েছে, কি করতে হবে না, মসজিদ আমরা 3 বছর এসে অনেক কাজ করতে চাই। প্রথম বছর এসে সেক্রেটারি ইমাম সাহেবকে বললো আমরা এই বছর মসজিদের টাইলস বসাতে চাচ্ছি। ইমাম সাহেব তুমি জুমায় জমা একটু বলবে, মানুষের পয়সা বেশি বেশি করে দেয়, মাঝে মাঝে গ্রামেও যেতে হবে। আলহামদুলিল্লাহ 1 বছরে টাইলস লেগে গেল। এখন সবাই বলছে দেখলি সেক্রেটারি পাল্টে কত লাভ হয়েছে, মসজিদ টাইলস লেগে গেছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বছর আবার ইমাম সাহেবকে বলছে হুজুর এবছর স্লাইডিং জানালা লাগাতে হবে। হুজুর জুমাই জুমাই বলে, গ্রামে একটু বার হয়, দ্বিতীয় স্লাইডিং জানালা হয়েছে। যুবকরা আলোচনা করে দেখলি বললাম না সেক্রেটারি পাল্টে কত লাভ, মসজিদটা কত সেজে উঠেছে। তৃতীয় বছরে হুজুর এবার এসি লাগাতে হবে। ব্যাস, তৃতীয় বছর পরে আবার মিটিং হচ্ছে, নতুন সেক্রেটারি কে হবে, তো সবাই বলছে ওই সেক্রেটারি হবে। কেন? বিরাট কাজ হচ্ছে। প্রথম বছরে টাইলস বসিয়েছে, দ্বিতীয় বছরে স্লাইডিং জানালা লাগিয়েছে, তৃতীয় বছরে এসি লাগিয়েছে। আমার কমিটির কাছে বিনয়ের সাথে অনুরোধ, প্রথম বছর ওই মসজিদে উনি যখন সেক্রেটারি হয়েছিলেন তখন মসজিদের 5 ওয়াক্ত নামাজে 40 জন মুসল্লি জামাতে নামাজ পড়ত। কতজন? 40 জন। প্রথম বছর 5 জন মারা গেছে। প্রথম বছর সেক্রেটারি থাকাকালীন 5 জন মানুষ মারা গেছে। 5 জন আর 2টো করে সন্তান, 10টা সন্তান রেখে গেছে। কিন্তু এই 10টা সন্তান ওই বাপের জায়গা কোনোদিন পূরণ করতে যায় না। দ্বিতীয় বছর আরো 5 জন মারা গেছে। 40 জন থেকে এখন 30 জন মুসল্লি, তাদেরও 5টা সন্তান আছে, কিন্তু বাপের জায়গা কেউ পূরণ করে না। তৃতীয় বছরে আবার 5 জন মারা গেছে, এখন মুসল্লির সংখ্যা 25, কিন্তু টাইলস সুন্দর হয়েছে, স্লাইডিং জানালা সুন্দর হয়েছে, এসি লেগে গেছে। ভাই আপনি বলবেন সেক্রেটারি সফল কাম না অসফল? কথা বলেন। আমরা টাইলসে সফলতা, এসিতে সফলতা, স্লাইডিং জানালায় সফলতা বলতে পারবেন? কোনদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমরা আমার ইমামকে বলেছি হুজুর জুমার নামাজে মসজিদ ভরে যায়, ওয়াক্তীয় নামাজে মুসল্লি হয় না, এটা জুমার নামাজের দিন মুসল্লি কালেকশন করে।
কে কে আছো 2 ওয়াক্ত করে নামাজ পড়বে? হাত তোলো। কে কে আছো এক ওয়াক্ত করে জুমার নামাজ ছাড়া এক ওয়াক্ত করে পড়বে? হাত তোলো। কে কে আছো 5 ওয়াক্ত করে নামাজ পড়বে? হাত তোলো। ইমাম সাহেব যদি 1 বছর ধরে চাঁদার সাথে মুসল্লিও কালেকশন করতেন, আমার সমাজের ওই সুন্দর পাথরের সাথে 5টা মুসল্লিও বেড়ে যেত। টাইলসের সাথে আমার সমাজে 5টা মুসল্লি বেড়ে যেত। এসির সাথে আমার সমাজের মসজিদে 5টা মুসল্লি বেড়ে যেত। আলহামদুলিল্লাহ 3 বছরে 15টা মুসল্লি বাড়া মানে 40 থেকে 55 জন মুসল্লি হতো। ও ভাই, তোমার দ্বারা ওই সমাজের মসজিদের উন্নতি না হলেও মুসল্লির যদি উন্নতি হয়, তুমি জেনে রেখো তোমার সেক্রেটারি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এবং তুমি সফল কাম আল্লাহর কাছে তুমি গণ্য হয়ে গেছে। জোরে বলা যাবে। কিন্তু আমাদের ওসব টার্গেট নেই। বসে গীবত করছে, নামাজ পড়াতে নিজে পারে না। তুমি পড়িয়ে দাও না। কেন পারো না? 40 বছর নামাজ পড়ছো, বসে বসে বারান্দায় বসে ইমামদের ভুল ধরো, পড়িয়ে দেখো কেমন লাগে। আসলে পড়াতে পারে না কেন? মূল কারণ ডাল মে কুছ কালা হ্যায়, ভিতরে কিছু গড়বড়ি আছে, ওই জন্য ওখানে দাঁড়াতে ভয় লাগে। যেদিন থেকে আমার সমাজের মুসল্লিগুলো নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করে নেবে, ওই দিন থেকে জলসা দেন আর না দেন, আলহামদুলিল্লাহ আমরা বলবো আমার সমাজ ওই দিন থেকে ডেভেলপ করে আল্লাহর কাছে কবুল এবং মকবুল একটা সমাজ হয়ে গেছে। মুসল্লি নামাজ পড়বে, নামাজ পড়াতে পারে না কেন? নামাজ পড়াতে বিরাট কিছু লাগে। 5টা দোয়া লাগে আর 5টা সূরা লাগে। কটা দোয়া? 5টা বড় দোয়া আছে আর 5টা সূরা একটু সহি করে যদি পড়ে নিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ ইমাম সাহেব আসুক আর না আসুক আপনার কোনো টেনশন নাই, আপনি নামাজ পড়াতে পারবেন। কেন? নামাজ 4 রাকাতের উপরে তার হয় না। ক রাকাত? 4 রাকাতে 4টে সূরা দিতে হয়। নফল সুন্নাত নামাজগুলো হয়, ফরজ নামাজে 2টো সূরা দিতে হয়। আর সূরা ফাতিহা সব রাকাতে পড়তে হয়। তাহলে সূরা ফাতিহা একটা আর 4টে সূরা জানলে কটা সূরা হলো? 5টা সূরা। আর দোয়া হলো 5টা। হাত বেঁধে সানা, দোয়াই কুনুত বেতেরের নামাজে, আর বৈঠকে বসে 3টে, আত্তাহিয়াত, দুরূদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুদ। কটা দোয়া হলো? 5টা। তাহলে 5টা সূরা আর 5টা দোয়া জানলে এনিওয়ান, যে কোনো ব্যক্তি নামাজ পড়াতে পারে। দুর্ভাগ্য আমরা ওসব মুখস্থ করবো না, তালেও যাব না, বসে গীবত করছে। জিজ্ঞাসা করেন তো ভাই তুমি আত্তাহিয়াতটা শোনাও দিন। বলে হুজুর তো জানি না। তো আঙুল তোলো দেখিস। জানো না তো আঙুল তোলো কেন? হুজুর সবাই তোলো তো আমি তুলি। বাবা, আচ্ছা তুমি বেতেরের নামাজে হাত ছেড়ে হাত বাঁধো তো? বলছে হ্যাঁ। কেন বাঁধো? বলছে সবাই বাঁধে তাই। কি পড়ো? তো বলছে ওখানে 3 বার কুল আল্লাহ পড়ো। মাশাআল্লাহ, 3 বার কুল আল্লাহ পড়ো। ওখানে 3 বার কুল আল্লাহ পড়তে না, দোয়া কুনুত পড়তে হয়। কথা বলে? দোয়াই কুনুত শুধু পড়তে হয় না, আল্লাহ হুজুরের ফতোয়া, আল্লাহ হুজুরের নয়। ফতোয়ায় স্বামীর ফতোয়া, ফতোয়ায় স্বামীর না, ওটা মুফতিদের ফতোয়া। দোয়াই কুনুত পড়া ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। কিন্তু ওখানে কুল আল্লাহ দেয়, আবার গুনে রেখেছে। ইমাম সাহেব কদিন মিস করেছে। 40 বছর নামাজ পড়ছো, এখনো দোয়াই কুনুত তুমি মুখস্থ করতে পারলে না। 40 বছর ধরে নামাজ পড়ছো, আত্তাহিয়াত এখনো মুখস্থ হলো না কেন? আসেন, আমি আপনাদের কষ্ট দিতে চাইছি না, আমি শুধু আপনাদের হৃদয় একটু নাড়া দিয়ে পরিবর্তনের বাতাস আমি তুলি, আপনারা তোলেন। অন্যায়কে বাধা দিই, ভালো কাজের আদেশ শুরু করে দিই। ওই ভাইগুলোকে বলেন ভাই দোয়া কুনুত শেখাটা কোনো কঠিন বিষয় না। ইমাম সাহেবের কাছে একটু বসে যান, তাদেরকে সম্মান দেন, ভালোবাসেন। আলেমে দ্বীনদের ভালোবাসলে তাদের সাথে আপনার হাসন নাসর হবে। ইমামদের মহাব্বত করেন, তাদেরকে মহাব্বত করলে কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসন নাসর হবে। ইমাম সাহেব বলেন হুজুর আপনি আসার পরে আলহামদুলিল্লাহ আপনার নামাজ পড়ে অনেক ভালো লাগে, কিন্তু আমার মধ্যে কিছু ঘাটতি আছে। আমি দোয়াই কুনুত জানি না, আরবি পড়তেও পারি না, আমাকে একটু দোয়াই কুনুতটা মুখস্থ করিয়ে দিতে হবে। তাই তো চাপিয়েও দেন, করিয়ে দিতে হবে। তো হুজুর তখন বলছে কি করে করাবো? তা আপনি তখন বলেন হুজুর আমাকে একটু একটু করে মুখস্থ করা। প্রথম দিন 4টে শব্দ দেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। 4টে শব্দ, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। 4টে শব্দ, আল্লাহুম্মা ইন্না
নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, ইমাম সাহেব 3 বার 5 বার 10 বার আপনাকে বলে দিল, আপনি ওখানে বসে বসে 4টি শব্দ মুখস্থ করে নেন। এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান আর পড়তে থাকেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। স্ত্রী বলছে কি ব্যাপার, তুমি অন্যদিন মসজিদ থেকে আসো, অনেক গল্প গুজব করো, তুমি মনে মনে বিড়ি বিড়ি করে কি করছো? আপনি শুনিয়ে দেন আমার স্ত্রী, আমি দোয়ায় কোনো জানতাম না, ইমাম সাহেব 4টি শব্দ আমাকে মুখস্থ করিয়েছে। স্ত্রী বলছে আমিও তো জানি না। ধরা পড়ে গেছে, আমিও তো জানি না। তাহলে বলো, আজকে বিছানায় শুয়ে শুয়ে স্বামী পড়ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, স্ত্রীটাও পড়ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। ওই শোয়াটা ইবাদত, ওই চলাতে ইবাদত। ঘুম থেকে উঠে ফজরের সময় মসজিদে যাচ্ছে, ওটাই মাথায় ঘুরছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই চলা, এই রাস্তার মাটিগুলো আপনাকে ইমানের সাক্ষ্য দিচ্ছে। আকাশের এই আসমান আপনার জন্য সাক্ষ্য দিচ্ছে, গাছপালা আপনার জন্য সাক্ষ্য দিচ্ছে। কেন আপনি এই মুহূর্তে অনেক দামি কথা বলছেন, হয়তো অর্থটা জানেন না, তবে মাথায় ফেলে রাখেন আল্লাহুম্মা, ও আমাদের আল্লাহ, ইন্না, আমরা সবাই মিলে, নাস্তাঈনুকা, তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে মাগফিরাত কামনা করি। একটু জোরে জোরে বলা যায় কত দামি। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে মাগফিরাত কামনা করি। রাস্তা দিয়ে চলেন, এটা জিকির। আমরা জিকির মানে ওই বায়াত হয়ে আছি, আল্লাহ আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, ইল্লাল্লাহর জিকির করি। আরে আল্লাহর নাম যেখানে আছে সব জিকির, এগুলো জিকির। কিন্তু আল্লাহ আল্লাহর জিকির করছি 1000 বার, আমি এখনো দোয়ায় কুনুত জানি না, ওটাও তো জিকির। 4টি শব্দ মুখস্থ করে নেন। এবার দ্বিতীয় দিন বেতেরের নামাজে হাত তুলে ওই সূরা ইখলাস অতটুকুই পড়ে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আর জানেন না, রুকুতে চলে যান, কোনো সমস্যা নেই। মনে মনে নিয়ত করেন আগামীকাল 2টো শব্দ হলো বাড়ি আসবো। এশার নামাজ অন্তে আবার ইমাম সাহেবের কাছে বসে যান, হুজুরকে বলেন হুজুর আমার 4টি শব্দ মুখস্থ হয়ে গেছে, আজকে 2টো শব্দ দেন, বেরেন দুর্বল, 2টো শব্দ নিয়ে যান, অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। ও আল্লাহ, তোমাকে আমরা বিশ্বাস করে নিয়েছি এবং তোমার উপরে আমরা ভরসা করে নিয়েছি। এই 2টো শব্দ বৃদ্ধি করে নেন, ওর সঙ্গে বার পড়তে থাকেন, ইনশাআল্লাহুল আজিজ। আপনি এক সপ্তাহ যদি এমন করে 2টো করে শব্দ বাড়াতে থাকেন, ওই দোয়ায় কুনুতটা আপনার মুখস্থ হয়ে যাবে। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। এভাবে আত্তাহিয়াতটা মুখস্থ হয়ে যাবে, দরুদ ইব্রাহিম মুখস্থ হয়ে যাবে, আর ঠকাতে হবে না। তাহলে আমরা ওই মসজিদে বসে গীবত না করে আমরা ভালো কাজের আদেশ শুরু করি। একে অপরকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কি সালাম দিলে উত্তর দিতে পারো? তো বলছে হ্যাঁ পারি। আমি বলি ওয়ালাইকুমুস সালাম, আর কিছু পারো না? বলছে না তো। বলছে ওর পরে ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই 2টো শব্দ বাড়ালে, অবারাকাতুহু, বারকাতুহু না, কিন্তু কি বললাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারকাতু না, বারার উপরে জবর, রাকার, বারাকাতু। ভাই বাবজি আমার উত্তরটা শেখার, হাতে মুসাফা করো, কি বলো জানো ভাই? আজানের পরে তো হাত তোলো দেখেছি, তো হাত তোলে কি বলো? তো বলছে সবাই তোলে আমি তুলি। আর কতদিন চলবে সবাই কর আমি করি? ওই হাতের মধ্যে যা মোনাজাত আছে ওটা করতে পারলে আমার রাসূলের শাফাত নসিবে জুটবে, যদি বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বললেন, মান সাআলা লিল ওয়াসিলাতা ওয়াজাবাত লাহু শাফাআতি। দুনিয়ার কোন বান্দা যদি আমার জন্য ওসিলার দোয়া করে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওসিলা আবার কি জিনিস? রাসূল বললেন জান্নাতের মধ্যে একটা উচ্চ মাকাম, উচ্চ স্থান। আমার বড় আশা ওই স্থানটা আল্লাহ তার বান্দাদের মধ্যে একজনকে দেবেন, আর ওই বান্দাটাই হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা যাবে, আমার উম্মত যদি ওই স্থানের জন্য আমার জন্য দোয়া করে, ওই উম্মতের জন্য আমার উপরে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে, যদি বলা যাবে। ওই জন্য মোনাজাতের মধ্যে আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই ওসিলার দোয়া করলে ওই বান্দাটার জন্য আমার নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে, যদি বলা যাবে। গীবত আর করব অঙ্গীকার করে, মসজিদে বসে মুযাকারা ভালো কাজের আদেশ,
নাম্বার 2, অসৎ কাজের নিষেধ। কি করে করবেন? মসজিদের পাশে, আমি আপনাদের চেয়ে একটু বেশি ঘুরি, আগেই বললাম, মুসলমান পাড়ায় গেলে সবচেয়ে বড় কষ্ট, আল্লাহদের পয়সাও দিয়েছে, অপচয় ওরা করতে জানে। ফুটবল টুর্নামেন্ট মুসলমান পাড়ায় বেশি হয় না অন্য বেধর্মীদের পাড়ায় বেশি হয়? মুসলমান পাড়ায় দেখবেন মসজিদও সুন্দর, মাদ্রাসাও সুন্দর, ফুটবল টুর্নামেন্ট ঘন ঘন হচ্ছে, 16 পার্টির 32 পার্টি, পুরস্কার 50,000 30,000, ফার্স্ট প্রাইজ, বিরাট ব্যানার লাগিয়ে। আহারে, আল্লামা হুজুরের বিরুদ্ধে কথা বলেছেন হুজুর পরিষ্কার এই ফুটবল টুর্নামেন্ট গুলোকে হারাম আখ্যায়িত করেছেন। দুনিয়ার কোন আলেমের ফতোয়া না মানো, উলুল আমর তিনি আল্লামা হুজুরের ফতোয়াটা মেনে নাও। ওই ফুটবল খেলাটা হারাম, মুসলমান ঘরে জন্ম নিয়ে ওই হারাম খেলা তোমরা দিতে পারো না, এর জন্য আমার সমাজ দায়ী না, এর জন্য আমাদের মতো একদল বক্তা, আমাদের মতো একদল ইমাম কিছু না হলেও দায়ী। মসজিদে নামাজ পড়ছে, পাশে বিরাট ফুটবল টুর্নামেন্ট, ডিজি বাজছে, বিরাট গানের আওয়াজ। তো মসজিদ থেকে বার হয়ে বলছে, কি ব্যাপারে তো গানের আওয়াজ আসছে কেন? তো মুসল্লিরা বলছে, হুজুর ওই পাশে যুবকরা ফুটবল টুর্নামেন্ট দিয়েছে। কোথাকার যুবক? আজাদ সংঘের যুবকগুলো। কি নাম? আজাদ সংঘের যুবক। আহারে, চলেন না ইমাম সাহেবকে বলি, হুজুর গ্রামে কতদিন টাইসের জন্যে, পাথরের জন্যে, রডের জন্যে, ছাদ ঢালাইয়ের জন্য বার হয়েছে, আজকে আমরা যাব ওই ক্লাবে। কোন ক্লাব? আজাদ সংঘ। ইমাম সাহেব সঙ্গে আছে, 10 জন মুসল্লি সঙ্গে আছে, গ্রামের কিছু বয়স্ক মানুষ সঙ্গে আছে। সোজা চলে গেলেন ক্লাবে, ডাক দেন, ও যুবকেরা, তোমাদের ক্লাবে দেখলাম নাম লেখা আছে আজাদ সংঘ, কি ব্যাপার? কার নামে আজাদ সংঘ লিখেছ? ওরা তখন বলবে আবুল কালাম আজাদের নামে। ধরিয়ে দেন, বাবার এমন করে বলতে নাই, উনি আবুল কালাম আজাদ নন, উনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে না? বলুন আবুল কালাম আজাদ। তুমি কি জানো যুবক, উনি হলেন ভারতবর্ষের এত বড় আলেম, ইংরেজদের জামানার এত বড় ইসলামের একজন প্রতিনিধি। তার মাথার টুপি কোনোদিন তিনি ফেলতেন না, গায়ের পাঞ্জাবি কোনোদিন তিনি খুলতেন না। তিনি ভারতবর্ষে প্রথম কোরআনের তাফসীর লিখেছেন। একটু জোরে বলা যাবে না? প্রথম কোরআনের তাফসীর ভারতবর্ষের জমিনে যিনি লিখেছেন তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি। আহারে, এত বড় আল্লাহর নেক বান্দার নামে তোমরা ক্লাব বানিয়েছ। এখন যে দাদা হুজুরের নামে ক্লাব বানায়, সহ্য হবে আমাদের? আজাদ সংঘ আমাদের আশেপাশে প্রচুর আছে, ওরা জানে না। ওদেরকে বোঝাতে হয়, বাবা উনি আবুল কালাম নন, উনি আবু মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা বাবারা, ক্লাবের সেক্রেটারিকে? তো বলছে আব্দুর রহিম ভাই। আচ্ছা এদিকে কেসিয়ারকে? বলছে গোলামে মোস্তফা। আচ্ছা সভাপতি? বলে আব্দুল করিম। ওদেরকে 3 জনকে ডাকেন, বাবারা তুমি জানো রহিম মানের অর্থ জানো? ওজন না, জানি না। রহিম আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হচ্ছে, আল্লাহর এই দুটো নাম আর রহমান এবং আর রহিম, দুটোর অর্থ প্রায় সমার্থক, দয়ালু, মেহেরবান। তবে মুফাসসিরিনগণ লিখেছেন আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? রহমান ফিদ দুনিয়া বলতে তিনি দয়ালু, তাই দুনিয়াতে তাকে মানুক না মানুক, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, তিনি সকল বান্দার উপরে দয়া করে সূর্য যখন ওঠে সকলকে তাপ দেয়, বাতাস যখন বয় সকলের বাড়িতে যায়, অক্সিজেন কোনো ভাগাভাগি নেই, বৃষ্টিতে ভাগাভাগি নেই, ফল ফসলে ভাগাভাগি নেই, আল্লাহর মানলেও দেয়, না মানলেও দেয়। যদি বলা যাবে। কিন্তু রহিম ফিল আখিরাত, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রহিম শুধুমাত্র মুত্তাকিনদের জন্য হবেন। ওদিন কোন কাফেরের জন্য আল্লাহ দয়া দেখাবেন না। আল্লাহ কাফেরদের জন্য সেদিন হবেন কহার, আর মুত্তাকিনদের জন্য সেদিন হবে রহিম। একটু জোরে জোরে বলা যাবে না? ও বাবা, তুমি এত সুন্দর নাম নিয়েছো, সেই দয়ালু আখিরাতের দিন তিনি দয়া করবেন, তার তুমি বান্দা। তুমি ক্লাবের সেক্রেটারি মানাচ্ছে বাবা। ও আব্দুল করিম,
কারিম তো তোমার নাম নয়, কারিম তোমার আল্লাহর নাম। কারিম মানে বড় মহাব্বতকারী। তুমি সেই কারিমের বান্দা, মহাব্বতকারীর বান্দা। তোমার নামটা কি মানাচ্ছে? তুমি সভাপতি। ও গোলামে মোস্তফা, মোস্তফা আমার রাসূলের নাম। গোলাম মানে তুমি হলে আমার নবীর গোলাম। মানাচ্ছে তুমি ক্লাবের ক্যাশিয়ার। এখন তোমাদের তিনজনের কাছে প্রশ্ন, বাবার একটু বলো, 3 বছর তুমি কমিটির দায়িত্ব নিয়েছো, ক্লাবের দায়িত্ব নিয়েছো, 3 বছরে তুমি কি করেছো? ও বলবে 3 বছরে 3টে ফুটবল টুর্নামেন্ট দিয়েছি। আর কি করেছো? ক্যারাম বোর্ডের তক্তা ছাড়ানোর আগেই ক্যারাম বোর্ড কিনে দিয়েছি। আর কি করেছো বাবা? ওই ছেলেটা বলবে হুজুর আমরা বিভিন্ন চাঁদা তুলে বছরে একবার করে পিকনিকের টিম বার করেছি। ওরা যখন স্বীকার করবে আপনি বলেন, ইমাম সাহেবকে দিয়ে বলান, আপনার নামাজি গিয়ে বলেন, বাবারা একটু চোখ বন্ধ করে বলো তো বাবা, সারা জীবন দুনিয়ায় থাকবেন, একদিন তোমাকে যাওয়া লাগবে। 3টে যুবকের মধ্যে ন্যূনতম যদি ঈমান থেকে থাকে, ওরা কিন্তু স্বীকার করে বলবে হুজুর অবশ্যই আমাদেরকে আখেরাতে যাওয়া লাগবে, মরা লাগবে। তখন ওদেরকে বলেন, বাবারা এই 3 বছরের কৃত কর্ম যদি তোমার আমলনামায় যুক্ত হয়ে যায়, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে। তখন যুবক নিজে নিজেই বলবে, হুজুর এই কাজগুলো অবশ্যই খারাপ, এগুলো কোনোদিন সওয়াবের কারণ না। এবার ওকে আবার বুঝিয়ে বলে, তোমার বাবাটা, তোমার আব্বাজানটা আমার পাশে নামাজ আদায় করতেন। আমার রাসূল হাদিসে বলেছেন, বাপ মা মারা যাওয়ার পর নেক সন্তান রেখে গেলে কবরে শুয়ে শুয়ে নেকি পায়। তোমার মতো সন্তান রেখে যাওয়ার পর তোমার আব্বা কবরে শান্তি পাচ্ছে না কষ্ট পাচ্ছে? দেখবেন যুবকগুলো ঝরঝর করে কাঁদতে শুরু করে দেবে। ওদের মাথায় হাত বোলান, ওদেরকে বুকে জড়িয়ে দেন, ওরে যুবক কেঁদো না বাবা, অঙ্গীকার করো আমরা মসজিদ থেকে তোমাদের কাছে চাঁদা নিতে আসেনি, আমরা মসজিদ থেকে তোমাদের কাছে পয়সা নিতে আসেনি, আমরা মসজিদ থেকে তোমাদের কাছে এসেছি। যুবক আজ থেকে নিয়ত করে নাও, আজাদ সঙ্গ তোমরা মুছে দিয়ে লিখবে মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গ। আজ থেকে তোমরা আর ওই ক্লাব থেকে ফুটবল টুর্নামেন্ট দেবে না, ওখানে ক্যারাম বোর্ড পিটবে না, গানের আসর তোমরা সাজাবে না, তোমরা পিকনিকে যাবে না। আমি ইমাম সাহেব 3000 টাকা তোমরা দাও, তার থেকে 500 টাকা বছরে দেব, আমার সেক্রেটারি সাহেব 1000 টাকা দেবে, সভাপতি সাহেব 2000 টাকা দেবে। এসো না আমরা ওই ফুটবল নাস্তিকদের খেলা আমার সমাজে না দিয়ে, আমরা নাচ গান না করে, এসো না প্রতি বছর আমার গ্রামে 5 জন বিধবা নারী আছে, আমার গ্রামে 10 জন এতিম বাচ্চা আছে, আমার গ্রামে 10 জন অসহায় মানুষ আছে, আমরা বছরে একবার করে তাদেরকে দাওয়াত করে আমরা তাদেরকে পেট ভরে খেতে দেব, যাওয়ার সময় পোশাক পরাবো, যাবার সময় হাতে 1-2 হাজার করে টাকা দেব, এর জন্য মসজিদে অ্যানাউন্স করব, মসজিদের মুসল্লিরাও সাহায্য করবে। ও যুবক ভাইয়েরা, ওই খেলা দিয়ে ওই গান বাজনা চালিয়ে যত আনন্দ না পেয়েছেন, কোনোদিন যদি আপনার জীবনে সৌভাগ্য হয় ওই বিধবা নারীদের আঁচল পাতা দোয়া আপনার নসিবে লেগে যায়, এতিমদের চোখের পানি একটু যদি মুছিয়ে দিতে পারেন, সমাজের অসহায় মানুষগুলোকে একটু যদি হেল্প করতে পারেন, কিয়ামতের দিন আপনার রাসূলের সাথে হাসর হয়ে আপনি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবেন। একটু জোরে বলা যাবে না? আসেন আমরা স্লোগান তুলি, ওই মেম্বার থেকে তো ফতোয়া নয়, এ কাফের সে কাফের, কাফেরের ফতোয়া যেন সমাজে বিলি হচ্ছে। রাসূলের হাদিস 100টা গুণের মধ্যে 99টা গুণ যদি তার কাফিরি মূলক হয় আর একটা গুণ তার ঈমানি মূলক হয়, তাকেও তোমরা কাফের বলো না। আর কাফের বলা মানে সে যদি কাফের না হয় তুমি কাফের হয়ে যাবে। কাফেরের ফতোয়া বিলি হচ্ছে। আসেন আমার যুবকগুলোকে বোঝায়, আমার সমাজের ওরা হলো আগামী প্রজন্মদের বোঝায়, আমার ঘরের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কি অবস্থা ওদের, ওদেরকে মসজিদে আনে না। আবার কোন মানুষ যদি একটু মোহাব্বত করে আনে তো সালাম ফিরিয়ে বলছে বাচ্চা নিয়ে মসজিদে আসতে হয়। ওরে বাবারে মেজাজ, বাচ্চা নিয়ে মসজিদে আসতে তুমি ফতোয়া কোথায় শিখেছো? তুমি জানো ফতোয়া জানো? বিশ্বনবীর হাদিস জানো? সমাজটাকে নষ্ট করছে ভাবে। বিশ্বনবীর জামানায় সব মানুষ মসজিদে যেতেন। প্রথম কারা দাঁড়াতেন? প্রথম দাঁড়াতো প্রাপ্ত বয়স্ক সাহাবারা, এরপরে কারা দাঁড়াতেন? বাচ্চারা, এরপরে কারা? হিজড়ারা, এরপরে দাঁড়াতেন নারীরা। কয় ধরনের হলো? কয় ধরন? এই ছাড়া মানুষের আর কোন ধরন আছে? সাবালক, নাবালক, হিজড়া, নারী। ক্লিয়ার? বিশ্বনবী ইন্তেকাল করার পর
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে ইজমায়ে সাহাবা, শরীয়তের ভিত কয়টি? চারটি, কোরআন হাদিস ইজমা কিয়াস। ইজমায়ে সাহাবা, আম্মা জান আয়েশা হলেন প্রথম ফতোয়া দানকারিনী। বিশ্বনবী যদি বেঁচে থাকতেন আমার জামানায় নারীদের যে অবস্থা, রাসূল মসজিদে আসতে নিষেধ করে দিতেন। এই ফতোয়ার উপরে ভিত্তি করে নারীদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। নারীদের বন্ধ, হিজড়ারা যদি পুরুষের অবস্থা বেশি থাকে, অর্থাৎ পুরুষের দিকটা বেশি মসজিদে যাবে, নারীর অবস্থা বেশি থাকলে বাড়িতে নামাজ পড়বে, ফায়সালা হয়ে গেল। এখন তারপর থেকে চলছে পুরুষরাই মসজিদে যায়, কিন্তু বাচ্চার ব্যাপারে মশলা কি? বাচ্চা যদি পিছনে দাঁড়িয়ে বদমাইশি করার সম্ভাবনা থাকে, ওই বাচ্চাকে যদি পাশে নিয়ে নামাজ পড়ে বাপের নামাজ হবে, কোনো মুসল্লির কোনো গোনাও হবে না, এবং নামাজ জায়েজ হয়ে যাবে। যদি বলা যাবে না, হাদিসকা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কি আছে? হাদিসে রসুল নবী করিম বলেছেন, 3 ধরনের বান্দার গোনা লেখা থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে। যদি বলা যাবে না, কয় ধরনের? নাম্বার 1, বেহুশ ব্যক্তি, হুশ হারা, সেন্স হারা। নাম্বার 2, মজনুন, পাগল ব্যক্তি। নাম্বার 3, নাবালক, বাচ্চা বাচ্চি, এদের কোনো গুনাহ আল্লাহ লেখেন। যদি বলা যাবে, এখন আপনি এই বাচ্চাকে না আসতে দেন, তুর্কিস্তানের একটা মসজিদ, এখান থেকে 4 থেকে 5 বছর আগে আমি হয়তো দেখেছি, আমার মনে পড়ছে যেটা, সেই মসজিদে 5000 মতো মানুষ নামাজ পড়তে পারে। মসজিদের পিছনে ছোট্ট একটা ঘেরা জায়গা, তার মধ্যে কিছু বেলুন দেওয়া আছে, তার মধ্যে কিছু বল দেওয়া আছে। মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট গ্রামের বাচ্চাগুলো দৌড়াচ্ছে, মাথায় টুপি দিয়ে মসজিদে চলে গেল। ওরা এই বল এবং বেলুন নিয়ে খেলা করতে শুরু করে দিল। এবার ইমাম সাহেব, জামাতের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার। ওরা মসজিদের পিছনে খেলছিল, যে ইমাম সাহেব নামাজ শুরু করেছে, কিছু বাচ্চা দৌড়ে চলে গেল। প্রথম রাকাতে আল্লাহু আকবার, ওরা দাঁড়িয়ে গেছে। এবার ইমাম সাহেব রুকুতে গেছে, আরো কিছু বাচ্চা দৌড়ে এসে ওরা কিয়াম করলো না, সোজা রুকুতে চলে গেল। আবার কিছু বাচ্চা খেলছিল, ইমাম সাহেব যেই সিজদায় চলে গেছে, ওরা দৌড়ে সিজদায় চলে গেল। একটা দল কিয়াম করলো না, একটা দল রুকু করলো না। কিন্তু আপনি কি জানেন, ওই বাচ্চাগুলো মসজিদে চিৎকার করলো, ওদের গুনাহ লেখা হবে না, তবে ওদের ওই ভালো কাজগুলো আমার আল্লাহর কাছে লেখা থাকবে। জোরে বলা যাবে না, ওদের গুনাহ লেখা হবে না, কিন্তু ভালো কাজ লেখা থাকবে। তাকিয়ে দেখেন, 3 বছরের বাচ্চা, ও আল্লাহকে সিজদা দিতে শিখেছে। 3 বছরের বাচ্চা আল্লাহর সামনে রুকু করতে শিখেছে। 3 বছরের বাচ্চা ও হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়াতে শিখেছে। যেটা বলা যাবে, ওদের বকবেন, ওদেরকে বোঝাতে হবে, বাবার এটা আল্লাহর ঘর, এখানে চিৎকার করতে নেই, কান্নাদি করতে নেই, সামনে দৌড়াতে নেই, বোঝাবে, বকবেন না। ওদেরকে যদি মসজিদ হারা করেন, আগামী প্রজন্ম মসজিদ শূন্য হয়ে যাবে। 2 তলা মসজিদ শূন্য হয়ে বিরান হয়ে যাবে। বাবুরি মসজিদ হাতছাড়া এমনি হয়ে যাচ্ছে না, জ্ঞানব্যাপী এমনি হাতছাড়া হচ্ছে না। আজকে ওয়াকফের সম্পত্তির উপরে এই হায়নাদের দৃষ্টি এমনি পড়ছে না। এগুলো পড়ার একমাত্র কারণ আমরা মসজিদ খালি করে ফেলেছি। আমার খুব মনে পড়ে 1998 সালে অথবা 2002 সালে আমি 2 বার ছাত্র ইউনিয়ন থেকে ধর্মতলায় ধর্নায় গিয়েছি, প্রতিবাদ সবাই গিয়েছি। জোহরের নামাজ রাস্তায় আদায় করা হয়েছে। একবার আলিপুর জেলে নিয়ে চলে গেল, 8-10টা বাস, আমরা প্রথম গেলাম, তারপরে বাস আস্তে আস্তে 50টা মতো বাস ভর্তি করে সব আলিপুর জেলে ভর্তি করা হয়েছে। ইদ্রিস আলী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, উনি ভাষণ দিচ্ছিলেন, একদম স্লোগান এবং এমন রক্ত গরম করা ভাষণ। পুলিশ বাধ্য হয়ে সকলকে অ্যারেস্ট করেছে। এখন আমরা জেলখানায় গিয়ে পাইপ ছাড়ি উজু করছি, মিনিট 15-এর মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। নামাজ আমরা জেলখানায় দাঁড়িয়ে আদায় করেছি। আর এখনকার সমাবেশে নামাজ নেই, প্রতিবাদের ফোয়ারা ছুটছে। তুমি ওই প্রতিবাদ করে আল্লাহ ভুলে গেলে, ওই প্রতিবাদে কোনো শিখে মূল্য নাই। মঞ্চে এখন দেখছেন না মোসাফা করছে হুজুররা সব, দেখছেন না? আমি দুঃখের সাথে বলছি, পরিতাপের সাথে বলছি, আমার কথা ভুল হলে কানটা মলে দেবেন। আজকে স্টেজে দেখা যাচ্ছে কত সুন্দর তবলিগ উঠেছে, সিলসিলা উঠেছে, আহলে হাদিস উঠেছে, জামাত ইসলামী উঠেছে, এ পন্থী সে পন্থী সব উঠেছে না? কথা বলেন, দেখেছেন না?
দেখছেন না দুটো সমাবেশে 28 তারিখ এবং 19 তারিখের সমাবেশে দেখেছেন না? সব মঞ্চে কি সুন্দর মুসাফা করছো, কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর ভাষণ দিচ্ছ, অক্ষের সম্পত্তি বাঁচানোর জন্য এক মঞ্চে দাঁড়িয়েছো। এই স্লোগানটা যদি এখান থেকে 10 বছর আগে তোমরা দিতে, এই মহব্বতটা যদি 10 বছর আগে তৈরি করতে, এই ভ্রাতৃত্বটা যদি 10 বছর আগে তৈরি করতে, বাবরি মসজিদ হাতছাড়া হতো না, অক্ষের সম্পত্তির দিকে এই ডাইনাদের দৃষ্টি পড়তো না। কিন্তু তোমাদের প্রবাদ বাক্যে আছে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। মঞ্চে এক জায়গায় হলে কবে? যখন তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, পাততলা থেকে মাটি সরে গেছে। এখন তোমরা এক জায়গায় হচ্ছে, এতদিন ফতোয়াবাজি করেছে, তবলিগ ও সেলসেলা ও জামাত ইসলামী ও আহলে হাদিস ও কাদিয়ানি ও শিয়া ও সুন্নি, দেখে দিতে পারতে তো। ওগুলো সকলের প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের মুফতি আছে, ওগুলো গিরিহ ঘরের মধ্যে ওগুলো আলোচনা, ওগুলো মঞ্চে নয়, অনলাইনে নয়। আমার জাতির দিমাগ কত খারাপ হয়ে গেছে, উম্মি নিয়ে লড়াই চলছে। রসুল উম্মি ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন। আহারে ভাই, তুমি যা ব্যাখ্যাগুলো দিচ্ছ তুমি কি জানছো অনলাইনে যারা অনলাইন কি বলে দেখে বা শোনে, ওখানকার মধ্যে 100 যদি অনলাইন কেউ ঘাটে, তার মধ্যে 70% বেধর্মীদের সঙ্গে। কত পার্সেন্ট? 70%। 30% মুসলমান, 30%। তার মধ্যে 20%-এর কোনো মাথা ব্যথা নেই। কি হয়ে গেল না হলো আসলে সরিয়ে দেয়, ও দেখেও না শোনেও না। কথা বুঝতে পারছেন? 10% মুসলিম আপনার আলোচনা হয়তো শোনে। এখন বলেন, গোটা পৃথিবীতে আপনার এই কথাগুলো এখন ট্রান্সলেটার এসে গেছে, আপনি বাংলায় বলবেন অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হবে, উর্দুতে ট্রান্সলেট। আপনি কি বক্তব্য করছেন অটোমেটিক মোবাইলে আপনি ভয়েস চেঞ্জ করে দিলে ট্রান্সলেট হবে। এখন আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, রসুল মূর্খ ছিল, উম্মি মানে মূর্খ, উম্মি মানে আনপাড়, উম্মি মানে কিছুই জানতো না, ইত্যাদি ইত্যাদি। এখন তুমি যদি অত জ্ঞানের মালিক হও, তো ওগুলো যদি পার্সোনাল যারা বলছে, যারা বোঝে না, তাদেরকে বোঝাতে পারলেন। তুমি অনলাইনে বলা মানে আগামী দিন তো 70রা বলবে মুসলমানেরা অবুঝ নবীর অনুসরণ করে। আমার কথা বুঝতে পারছেন? মুসলমানেরা জাহেল নবীর অনুসরণ করে, মুসলমানেরা ইয়াকুব নবীর অনুসরণ করে, নাউজুবিল্লাহ বলবে। কি বলবে? এরা 70% ওখানে কারা? অন্য ধর্মের মানুষ। 20% আমার মুসলমান, তাদের কোনো মাথা ব্যথা না। তাহলে অনলাইনে কেন এই প্রতিবাদগুলো ঘরের মধ্যে করা যায় না? ওসিয়াতনামা দাদা হুজুর তো লিখেছে, সমস্যা হলে ওলামারা এক জায়গায় বসে তার মীমাংসা করবে, মঞ্চে উঠে অনলাইনে নয়। আমার সমাজ কি একটা অবস্থা চলছে ভাই, ভাবছি আমার আসেন এই সমাজটাকে আমরা একটু দিশা দিই, অন্যায়ের প্রতিবাদ করি, ঘরে ঘরে স্লোগান তুলি, আমার ঘরের বাচ্চাগুলোকে মসজিদগামী বানাই। বসিরহাট সংগ্রামপুর আমার মাদ্রাসা, অনেকে জানেন অনেকে জাননি, যাওয়ার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামী 26 তারিখ ডিসেম্বর আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 21 জন বাচ্চা, এবছর 12 জন হিফজ থেকে, 8 জন মাওলানা থেকে এবং একটা মেয়ে, আমার ছোট্ট মেয়ে 9.5 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে, হাফেজ মোকাম্মাল করেছে আলহামদুলিল্লাহ। তো তাদের সংবর্ধনা দেওয়া হবে আগামী 26শে ডিসেম্বর দিনের বেলা, দুপুর বেলা অনুষ্ঠান, খাস দাওয়াত দিয়ে যাচ্ছি। আর অনুরোধ করে যাচ্ছি বসিরহাটের দিকে দৃষ্টি রাখতে। বসিরহাটে অনেক নার্সারি স্কুল খুলেছে, 3+ বাচ্চা নিচ্ছে। ব্যাপারটা 3 বছরের বাচ্চা কি বিরাট কিছু পড়তে পারে? ওদেরকে জিজ্ঞাসা করেন এই বাচ্চা নিয়ে করেন কি, তো বলছে প্লে ক্লাস। কি বলছে? খেলা খেলা ক্লাস। ওর আসবে, আসা অভ্যাস হবে, আসবে ওখানে ওদের কি বলে অনেক কবিতা ছন্দ শেখানো হবে। এই নিয়ে আমাদের সাতচূড়া একটা স্কুল আছে, দুন একটা আছে, কিডজি আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আর আমার এক বন্ধুর মেয়ে পড়ে, বলছে হুজুর বাড়িতে এসে এরম করছে। তা আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার, তো বলছি স্কুলে ঢুকতে গেলে এমন করতে হয়, এটা কুরুশ চিহ্ন, খ্রিস্টানরা এটা করে। তো ছোট্ট বাচ্চা আমার ঘরের মেয়ে, আহারে ওদের কাছে দিয়েছিলাম আমার কলিজার টুকরিটাকে, খ্রিস্টানদের ছোঁয়া নিয়ে আস। আরো শুনবেন ওদেরকে নাস্তিকতা কি করে শেখানো হয়। ঘরের মধ্যে হঠাৎ করে পর্দাটা নিয়ে দেওয়া হয়, বাচ্চাগুলোকে বলা হয় তোমরা চোখ বন্ধ করো, বলো তো আল্লাহ আমাদের ক্যাডবেরি দাও।
ছোট্ট কচি কচি বাচ্চাগুলো বলে আল্লাহ ক্যাডবেরি দাও, আসে না। বলে চোখ খোলো, দিয়েছে? বলে না। এবার বলো ও ঈশ্বর, ও ভগবান, আমাদের ক্যাডবেরি দাও। চোখ খোলো, দিয়েছে? বলে না। বলে এবার চোখ বন্ধ করে বলো ও ম্যারি, আমাদেরকে ক্যাডবেরি দাও। ম্যারি কাকে বলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ম্যারি বলে। অর্থাৎ খ্রিস্টানদের আকীদা তাসলিসে আল্লাহ হলো মারিয়াম, আল্লাহ এবং ঈসা তিনজন মিলে খোদা। নাউজুবিল্লাহ বলবেন। তারা বলে সালিসু সালাসা, তিনজন মিলে খোদা। কে কে? আল্লাহ, স্ত্রী হলো মারিয়াম, সন্তান হলো ঈসা, তিনজন মিলে খোদা। নাউজুবিল্লাহ জোরে হবে না? এই আকীদা ওদের। আমার ঘরের বাচ্চাগুলো তাদের কোলে যাচ্ছে, গিয়ে তাই শিখে আসছে। এখন বলছে ম্যারি ক্যাডবেরি দাও। যেই বলে ম্যাডামরা অগ্রিম প্রস্তুত থাকে, যেই বলে ম্যারি সঙ্গে হাতে ক্যাডবেরি দেওয়া হয়। বলে চোখ খোলো, ওরা চোখ খুলে বলে ক্যাডবেরি দিল কে? বলে ম্যারি দিল। দিল না কে? বলে আল্লাহ দিল না। ওই ছোট্ট বাচ্চাটাকে আপনি আইপিএস বানাবেন, ওই বাচ্চাটাকে আপনি বিরাট বড় অফিসার বানাবেন, বিরাট বড় প্রফেসর বানাবেন, ডাক্তার মাস্টার বানাবেন। ওই ছোট্ট বয়সের নাস্তিকতা কিন্তু হৃদয় থেকে আপনি কাটতে পারবেন। ওই বাচ্চাটা, আমার ঘরের বাচ্চা নাস্তিক হয়ে যাচ্ছে, কি করবেন? আমার সমাজে অনেক মক্তব মাদ্রাসা তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই, এখন থেকে 3 বছরের বাচ্চাগুলোকে ক্যাপচার করেন। মসজিদ কমিটি যারা, মক্তবের দায়িত্বে যারা আছেন, চাঁদাবাজি একটু বন্ধ। অনেক চাঁদা আপনারা নিয়েছেন, চাঁদা জাতি দিয়ে যাবে, কাজ করতে শুরু করেন। কার কার বাড়ি 3 বছরের বাচ্চা আছে, প্রত্যেক গ্রামটা সার্চ করে দেখেন এবং তাদের কাছে গিয়ে বলেন আমরা একটা মক্তবে ক্লাস খুলেছি, নার্সারি বাচ্চাদের ক্লাস। ওই ক্লাসে কোনো বই থাকবে না, ওই ক্লাসের মধ্যে কোনো কিতাব থাকবে না। ওরা সকালবেলা যাবে, যাওয়ার পরে খেলতে খেলতে একটু পড়ে আসবে। আপনি বলবেন কেন? তো আপনি প্রশ্ন করে বলবেন যে তুমি বাচ্চাটাকে খিচুড়ি স্কুলে নিয়ে যাও। 2 বছর 1.5 বছরের বাচ্চায় খিচুড়ি স্কুলে নিয়ে যাচ্ছে মা, হাতে একটা কেটলি আছে আর কাকে করে নিয়ে খিচুড়ি দেবে, ডিম দেবে। পড়াশোনা কি হয় আমি জানি, কেন যে নাম রেখেছি স্কুল আমি বুঝি না। পড়াশোনা আমি কোনোদিন দেখিনি খিচুড়ি স্কুলে পড়াশোনা হয়, ওই শুধু তাবারুক বন্টন হয়, খেয়ে চলে আসে। তাহলে 3 বছরের 2 বছরের বাচ্চা যদি খিচুড়ি স্কুলে যায়, মা ওই বাচ্চাটাকে নিয়ে মক্তবে আসতে পারে না? কি করবে হুজুর? ওই বাচ্চাগুলোকে মক্তবে আনার পর হুজুর বলবে আজকে তোমাদের পড়া হলো, আমি তোমাদেরকে সালাম শেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বেড়াচ্ছে, ওরাও পিছনে পিছনে ঘুরছে, ওদেরকে বসাবে না, ওদেরকে পড়তেও বলবে না। হুজুর পড়বে আর ওরা পিছনে পিছনে ঘুরবে আর হুজুর শোনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর 10 বার 15 বার 8 ঘন্টা ধরে ওদেরকে ঘুরে ঘুরে পড়ালেন আর বাচ্চাগুলো হুজুরের পিছনে পড়ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8 ঘন্টা পর হুজুর বলবেন কে কে বলতে পারবে? ওরা হাত তুলবে। হুজুর আমরা পারবো, সব হাত তুলব। কই শোনাও তো বাবারা। 2টো বাচ্চা বলল আসসালামু আলাইকুম, 4টি বাচ্চা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর 4টি বাচ্চা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বাচ্চাগুলোকে বলে দেন বাবারা, আগামীকাল গ্রামে যত মানুষ ঘুরে বেড়াবে, যাকেই তোমরা দেখবে যে যত বেশি মানুষকে সালাম দেবে, আগামীকাল আমি তাকে একটা ক্যাডবেরি কিনে দেব, আমি তাকে একটা চিপসের প্যাকেট দেব, আমি একটা কুড়কুড়ে কিনে দেব। ওই বাচ্চা আপনাকে পয়সা দিয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওই বাচ্চাটা এবার মক্তব থেকে বার হলো, বার হওয়ার পরে গ্রামে বার হয়েছে, কোন মুসল্লি দেখতে পেল আসসালামু আলাইকুম, দাদাকে বলল আসসালামু আলাইকুম, দাদিমাকে বলল আসসালামু আলাইকুম, মাকে বলল আসসালামু আলাইকুম, যাকে দেখে তাকে বলে আসসালামু আলাইকুম। পরের দিন হুজুর বলছে কতজন মানুষকে সালাম দিয়েছিলে? কেউ বলছে 50 জনকে, কেউ বলছে 30 জনকে। রাসূল বলেছেন আফসুস সালাম বাইনাকুম, সালাম আম করে দাও, শান্তি তোমার গ্রামে আমার আল্লাহ ভরিয়ে দেবে। একটু জোরে বলা যাবে? দাও না, ছোট্ট বাচ্চাগুলো সালাম দিক। এতদিন খিচুড়ি স্কুলে পাঠিয়েছিলে, সালাম শিখেছিল? নার্সারি স্কুলে পাঠিয়েছিলে, সালাম শিখেছিল? না, তোমার বাচ্চা একদিন মক্তবে গিয়ে সালাম শিখেছে।
পরের দিন হুজুর ওদেরকে পড়ান, কোনো বই দেওয়ার দরকার নেই। আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, বায়ে বান্দা, বায়ে বান্দা, বায়ে বান্দা, তা থেকে তাওবা, তা থেকে তাওবা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব, সা থেকে সওয়াব, সা থেকে সওয়াব। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা মক্তব থেকে খেলতে খেলতে পড়তে পড়তে বার হলো, ওরা এখন রাস্তায় চলছার পড়ছে। আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ। আপনি বুড়ো বয়সে কোথাও হয়তো বায়াত হয়ে জিকির করছেন আল্লাহ আল্লাহ, কিন্তু আমার আপনার জীবনে অনেক গুনাহ আছে। ওই ছোট্ট বাচ্চার জীবনে কোনো গুনাহ লেখা নাই। ওই বাচ্চাটা যদি আমার গ্রামের রাস্তা দিয়ে যায় আর জবান দিয়ে বলে আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, রাস্তার ধুলাবালিগুলো আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আকাশের এই সুন্দর মেঘমালাগুলো আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার গ্রামের গাছপালাগুলো আমার বাচ্চার জন্য দোয়া করবে। আর আমি যদি দুনিয়া থেকে চলে যাই, কবরে শুয়ে থাকলেও আমার বাচ্চার জন্য আমার কবরে সাদকায়ে জারিয়া সওয়াব পৌঁছাবে। একটু জোরে জোরে বলা যাবে না? আসেন না, আমার ঘরের বাচ্চাকে বাঁচাতে হবে, আগামী প্রজন্মকে বাঁচাতেই হবে। এ দায়িত্ব শুধু ইমামের নয়, এ দায়িত্ব শুধু বক্তার নয়, এ দায়িত্ব এজ এ মুসলিম আমাদের প্রত্যেকটা মুসলমানের মুসলমান হওয়ার কারণে দায়িত্ব। কেন? আমরা খায়ের উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মাহ। আমাদের ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমার ঘরের মেয়েটা সকালবেলা প্রাইভেটে যাচ্ছে, এই কঠিন শীতেও মাথায় কাপড় নেই, ও যে চুলটা বেঁধেছে, ও যে সুন্দর সাজগোজ করেছে, এটাকে দেখাতে হবে, তাই মাথায় কাপড় দেয় না। আমার আপনার মতো একদল বাবাজিরা হজ করে এসেছি, নামাজ পড়ে এসেছি, রাসূলের হাদিস দাইয়ুস জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দাইয়ুস আবার কে? আমার রাসূল বললেন ওই সমস্ত পুরুষগুলো যাদের অধীনস্থ নারীরা পদে পদ্মায় থাকে, গুনাহ করে অথচ বাধা দেয় না, এই পুরুষগুলো হলো দাইয়ুস। বাপ আপনি হাজী সাহেব, নামাজি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, মেয়েটাকে বলেন তোমার বেপর্দায় প্রাইভেটে যাওয়া যাবে, স্কুলে যাওয়া যাবে না। মা কি করে? মা তখন বলল তুমি রাখো তো তোমার ফতোয়া, ওই হাজী সাহেবের মেয়ে যাচ্ছে, দেখো মাথায় কাপড় আছে। আরে হাজী সাহেব শরিয়ত না, ইমাম সাহেব শরিয়ত না। শরিয়ত হলো কোরআন হাদিস, না পাওয়া গেলে ইজমা এবং কিয়াস। আপনার স্ত্রীটা আপনার ঘর ছিদ্র করছে, আমি বললাম সেই রাসূলের জাহাজের কথা। তাহলে স্ত্রী যখন বলল হাজী সাহেবের মেয়ে বেপর্দায়, আমার মেয়ে কেন পর্দা করবে না? স্ত্রীর কথা এমন হওয়া মানে আপনার জাহাজে ছিদ্র শুরু করলো, বাধা দেয়। স্ত্রীকে বলেন আমার মুখের উপরে কথা কেন? পর্দা করেই যাবে। স্ত্রীও বলুক, মাটাও বলুক, মা তোর আব্বা বলছে মেনে নাও, ওন্না পরে যাও। ওর দাঁড়িয়ে আছে ঢিটে মেরে, যাবে না। ওর বোনটা 12 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে, দুটো ছেলে। এসছিল কোনো কারণে বাপের বাড়ি বেড়াতে। বোনটার ওই রাগ দেখে বলছে বোন আমিও তো স্কুলে যেতাম, মাথায় ওন্না দিয়ে যেতাম, পর্দা করে যেতাম, আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নম্বর পেয়েছি। বেপর্দায় গেলে নম্বর বেশি পাওয়া যায়, আর পর্দা করলে নম্বর কম হয় এমন তো কোনো ব্যাপার নেই। তা আমিও তো ভালো পড়াশোনা করেছি, পর্দা করে যে আব্বা বলছে পর্দা কর। ওর ভাইটা দৌড়ে আসুক, এসে বলুক বোন আব্বার কথা, ভাইয়ের কথা মেনে নাও, মায়ের কথা মেনে নাও। কজন বললো মেয়েটাকে? কজন বললো? 4 জন। মা বলল, বাপ বলল, ভাই বলল, বোন বলল। ওই মেয়েটা ইনশাল্লাহ আগামী দিন পর্দা নসিনা হয়ে যাবে, যেটা বলা যাবে। আমারও সব করব না, আমার ঘরে জাহাজে ছিদ্র হচ্ছে, ও নিচের থেকে পানি খাক, আমার কি দোষ? জাহাজ যখন তলাবে ও নিজে নামাজ পড়ে কিন্তু কাফেলা জান্নাতে যাবে না। কিয়ামতের দিন আমার ঘরের বাচ্চা ইমামকে আগে ধরবে না, বক্তাকে আগে ধরবে বাপ মাকে। আমি বেপর্দায় চলেছিলাম, বাধা দেননি কেন? শরিয়ত মানতাম না বলেননি কেন? আমি হারাম পথে চলতাম, আমাকে বাধা দেননি কেন? ভালো কাজের আদেশ করেননি কেন? রাসূলের হাদিস কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন আপন আপন দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। জোরে বলা যাবে?
ভাই বাবজি আমার একটু ভাবি, একটু চিন্তা ভাবনা করি। অনেক সুন্দর মসজিদ বানিয়েছি, অনেক সুন্দর মক্তব বানিয়েছি। এবার আমার ঘরের বাচ্চাগুলোকে সুন্দর বানাতে হবে, আমার সমাজের যুবকগুলোকে সুন্দর বানাতে হবে, আমার ঘরের যুবতী বোনগুলোকে সুন্দর বানাতে হবে। যতদিন আমরা মানবের মধ্যে পরিশ্রম না করব, ততদিন কিন্তু সমাজ সুন্দর হবে না। সমাজ কিসের নাম ভাই? সমাজ কলকারখানার নাম? কথা বলে না। বিল্ডিং বানাখানার নাম? না। পশু পাখির নাম? না। গাছগাছালির নাম? সমাজ নাম হলো মানব দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থা। কি নাম? মানব দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থার নাম সমাজ। তাহলে সমাজ সুন্দর সবাই বলে, তাহলে সমাজ সুন্দর করতে গেলে খেদমত কাদের মধ্যে করতে হবে? মানবের মধ্যে। মানব সুন্দর, সমাজ সুন্দর। মানব অসুন্দর, পৃথিবী অসুন্দর। আজকে দেখছেন না, হসপিটাল সুন্দর, ভেতরে ডাকাত বসে আছে। বেড সুন্দর, রোগী তড়পাচ্ছে। রসুলের জামানায় হসপিটাল সুন্দর ছিল না, বেড সুন্দর ছিল না, নিচেই মাটিতে মরুভূমির বালিতে শুয়ে পড়ত। অথচ তাদের পরিষেবা দেওয়ার জন্য সাহাবারা পানি নিয়ে দৌড়াতেন। ওই যে গাজওয়ায়ে মাউতার হাদিস নিশ্চয় আপনাদের মাথায় আছে। এক সাহাবা বলছেন, আমি আমার চাচাজির সঙ্গে জিহাদে গেলাম, যাওয়ার পরে আমি যুদ্ধে কিছুক্ষণ পরে আমার চাচাকে শহীদ হতে দেখলাম। আমার চাচা যখন শহীদ হয়ে দুনিয়া জমিন থেকে চলে গেছে, আমার মনটা বড় খারাপ। এমন সময় চাচাজির লাশ দেখে আমি চলে আসছি। হঠাৎ যুদ্ধের ময়দান থেকে পানি পানি বলে কেউ একটা চিৎকার করছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম আমার রিলেটিভ, আমার আত্মীয় পানির জন্য চিৎকার করছে। আমার কাছে একটা মশক ছিল, তাতে ছিল পানি। আমি দৌড়ে তার মুখে দিতে গেলাম। ঠিক এমন সময় আমার ওই ভাই, আমার চাচাতো ভাইটা, পাশের আর একজন ভাই বলছে পানি পানি পানি। আমাকে বললেন, ভাই আমার পানির পিপাসাচ্ছে, মনে হয় ওই ভাইয়ের পিপাসাটা একটু বেশি, দৌড়ে যাও না, ওকে একটু পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করো না। আমি আমার নিজের চাচাতো ভাইটাকে ফেলে দিয়ে একজন মুসলমানকে পানি নিয়ে দৌড়ে গেলাম। তার কাছে যাওয়ার পরে সে আবার শুনতে পেল কেউ পিছন দিক থেকে পানি পানি করে চিৎকার করে। সে তখন বলছে, ভাই আমার পিপাসাচ্ছে, মনে হয় তার পিপাসাটা অনেক গুণে বেশি, তুমি তার কাছে দৌড়ে যাও না। আমি তার কাছে দৌড়ে যেতে যেতে দুনিয়া থেকে সে চলে গেল। আমি প্রথম জন ব্যক্তির কাছে এলাম, এসে দেখলাম তিনিও চলে গেলেন। দ্বিতীয় জন ব্যক্তির কাছে গিয়ে দেখলাম তিনিও চলে গেলেন। আহারে, কারোর ভাগ্যে এক ফোঁটা পানি জুটলো না, কিন্তু প্রত্যেকেই নিজের মুমিন ভাইকে ভালোবেসে দুনিয়া ছেড়ে চলে গেলেন। একটু জোরে জোরে বলা যাবে। দেখছেন ভালোবাসা, দেখছেন মহব্বত। আর আপনি যান আমার সমাজে ডাক্তার নামের কসাইগুলো, পেট ব্যথা হচ্ছে, আপনি গেছেন। দুর্নীতি কোথায়? আমাদের সমাজের ঘরে ঘরে দুর্নীতি কোথায়? আমরা ওই প্রতিবাদ সব ধর্মতলায় না, বাড়ি থেকে শুরু করেন না, দুর্নীতি সব চতুর্দিকে দুর্নীতি। আমরা যদি মনে করি ভালো কাজের আদেশ করব না, মন্দ নিষেধ করব না, আগামী প্রজন্ম এই দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে। ডাক্তারের কাছে গেছে, পেট ব্যথা হচ্ছে, ডাক্তার বলতে আমাকে ঔষধ দেন তো একটা প্রেসক্রিপশন লিখলো, বলছে ফিস 500 টাকা। ঔষধ লিখেছে, ওইখানে ঔষধের দোকানে অন্য কোথাও পাবেন না। বেচারা আপনি পেট ব্যথার জন্য 500 টাকা ফিস, ঔষধ হলো 1500। কত হয়ে গেল? 2000। 3 দিন 5 দিন 1 সপ্তাহ ঔষধ খেয়ে কোনো কম হলো না। এবার এসছেন, আপনাকে 15টা পরীক্ষা। কি সুন্দর ব্যবসা দেখেছেন? 1 ফোঁটা রক্ত নিল, নিয়ে আপনাকে সুগার টেস্ট, এ টেস্ট, ও টেস্ট, 15টা টেস্টের নাম শোনান। সুগার টেস্ট 200 টাকা, তো আপনার ইউরিন টেস্ট এত টাকা, অমুক টেস্ট এত টাকা, অমুক টেস্ট। একই রক্ত মেশিনে দিলে কিন্তু 15টা রিপোর্ট একসাথে হয়, কিন্তু প্রত্যেকটার দাম আলাদা ধরে এই টেস্টের খরচ হচ্ছে 2500 টাকা। ডাক্তার আপনাকে পাঠিয়েছে, অমুক ডাক্তার ডিসকাউন্ট করে 2000 টাকা করলাম। কি দয়া আপনার উপরে করছে! ভারত সরকারের মতো 105 টাকা পেট্রোলের দাম 2 পয়সা কমিয়ে দিয়ে কি দয়া ভারতবাসীর উপরে করছে! কথা বুঝতে পারছেন? 2500 টাকা 2000 টাকা টোটাল টেস্ট করলেন, দেখে টেকে বলছে না তোমার কোনো সমস্যা নেই, তুমি ওষুধগুলো খাও, ঠিক হয়ে যাবে, ওষুধ পাল্টে দিচ্ছে। আহারে, আমার কাছে আপনি ফটো আনতে গেছে, ব্যথা নেন না, বোঝানোর জন্য বলছে।
এখন কি ব্যাপার না, আপনি আপনার আব্বার সাথে 3 বছর কথা বন্ধ রেখেছেন, কি গোনা হয়েছে? 3 বছর কথা বন্ধ করার কি গোনা, কি কাফারা? তা আমি বলছি ভাই, লিখে দিচ্ছে এই কিতাবগুলো কলকাতার কলুটালায় গিয়ে এই কিতাবগুলো এনে দাও, আমি দেখে তোমাকে বলবো তোমার কতটা গোনা হয়েছে, কি কাফারা দিতে হবে। আপনি জীবনে আমার কাছে আর আসবেন না। কেন? আপনি বলবেন ওই নামের আগে থেকে মুফতিটা কেটে দেবে। তুমি কেরাম মুফতি, ফতোয়া জানতে এলাম, তুমি কিতাব আনতে বলছো। এটা যদি বুঝতে পারেন তো আপনার বিবেক কেন নাড়া দেয় না? ডাক্তারের কাছে পেট ব্যথা করছে, আমাকে বলছে 10টা পরীক্ষা করে এসো, তারপরে তোমার কি হচ্ছে বলবো। আমি বলতে পারি না ঘুরিয়ে তুমি কেমন ডাক্তার, কি কি কারণে পেট ব্যথা হয় তুমি কেন পড়োনি? না পড়ে পরীক্ষা করার পর আমার রিপোর্ট তুমি বলবে? পূর্বের জামানায় তো ডাক্তার এমন হতো যে তার কাছে গেলে 20 টাকার 25 টাকার ঔষধ দিত আর বলতো এটা 1 সপ্তাহ খান, দেখবেন একটু কম হবে, না হলে আবার আসবেন, আবার দিত। পেট ব্যথা কয় কারণে হয় এটা পড়তে হয়, মোবাইল চালিয়ে তো ডাক্তার হওয়া যায়। এখন সব ডাক্তার মাস্টার মোবাইল চালিয়ে ভাইরা, ওরা কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারি পদ পেয়েছে, জাতির কাছে শোষণ করতে হবে। হসপিটালে যান, রোগী ভর্তি করে দেখেন, সরকারি চাকরি করে অত ডাক্তারের ওখানে খবর নেই। একবার 12টায় রাউন্ড দেবে, রাত 12টায় রাউন্ড, আর বাকি 12 ঘন্টা করে কি জাতির পকেট কসাইখানা খুলে জাতির পয়সা ধ্বংস। কে প্রতিবাদ করবে? আমার কি দরকার, তোমার কি দরকার? তো যাও, তোমার স্ত্রী কালকে যাবে, আমার কন্যা আগামীকাল যাবে, পরশুদিন তোমার বাপটা যাবে, আগামী দিন তোমার ভাই যাবে। এইভাবেই তো শয়তানগুলোর মাথাগুলো মোটা হচ্ছে, দুর্নীতি বাড়ছে। প্রতিবাদ যদি বন্ধ হয়, এভাবেই তো আমাদের সমাজ আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে। পারা যায় না, নিয়ম তৈরি করা যায় না। হসপিটালে গিয়ে চলেন না ধন্না দিই, ডাক্তার সরকারি চাকরি করবে মানে ও আউটডোরে বসবো ছুটির টাইম, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত হসপিটালের মধ্যেই থাকতে হবে, অন্যথায় তোমাকে ডাক্তারি করতে হবে না। আমার মুমিন ভাইয়ের কষ্ট আমাদের চোখে পড়ে না, রোগীদের কষ্ট আমার চোখে পড়ে না। আমরা বলছি যা হোক, এই নিয়ম এটাই মেনে নিতে হবে, চলছে। কি অবস্থা ভাই বাবজি, আমার হাতে ধরে নয় পায়ে ধরে বলছি, আসেন আমরা ইমানদার, আমরা খয়রে উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মাহ। আমাদের দায়িত্ব কি আল্লাহ বলে দিলেন, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং তোমরা সব আল্লাহকে বিশ্বাস করবে, তবেই তোমরা শ্রেষ্ঠ উম্মাত হতে পারবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় সেই বাসন্তী থেকে আগত আমার শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দর আলোচনা করেন, তথ্যপূর্ণ আলোচনা শুনতে থাকেন। বিদায় নিলাম। আমার ভাষাগত, আমার কথার দ্বারা কেউ কষ্ট পেলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি মনে হয় না এই কথাগুলো সত্যি আমাদের সমাজে দেখতে পাচ্ছি, একটু আসেন, আমরা একটা সোনালী সকাল দেখতে চাইলে একটু প্রতিবাদের ঝড় তুলি, একটু ভালো কাজের আদেশ করি, আবার একটা সুন্দর সকাল দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার কথাগুলো আমাকে বলার চেয়ে, আপনাদের শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।